بسم الله الرحمن الرحيم فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم إياك نعبد وإياك نستعين. وقال تعالى: وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة. عن أبي هريرة رضي الله عنه قال: جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال: دلني على عمل إذا عملته دخلت الجنة. قال: تعبد الله لا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان. قال: والله لا أزيد على هذا ولا أنقص منه. فلما ولى قال رسول الله صلى الله عليه وسلم: من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا. رواه البخاري. মোহতারাম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, সুধীময় সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ মেধা ব্যয় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। সম্মানিত ভাতৃমণ্ডলী, তাওহীদের জ্ঞান অর্জনের গুরুত্ব। পাশাপাশি অন্য বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, দোকানপাটে আছেন, তারা একটু মনোযোগ সহ বসে আলোচনা শোনার চেষ্টা করুন। আপনাদের এখন মনোযোগটা তাজা আছে, মানে ঝিমানো অবস্থা এখন নাই। আলোচনাটা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের তাওহীদের জ্ঞান অর্জন করা যে ফরজ, আবশ্যক, এই অনুভূতি বা এই আগ্রহ, এই চেতনা আমাদের কারো মধ্যেই নেই। তাওহীদ সম্পর্কে যে জানতে হবে, এই জরুরাত আমাদের মধ্যে নেই। অথচ এই তাওহীদের জ্ঞান না থাকলে কোনো ইবাদত, কোনো দোয়া, হজ, সালাত, যাকাত, সিয়াম কোনোটি কবুল হবে না। মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে আগে তাওহীদ সম্পর্কে বুঝেন। এদিকে কারা কথা বলছে ওদেরকে বসতে বলেন, না হলে চলে যেতে বলেন। পিছনে মসজিদের সামনে কারা কথা বলছে একটু দেখেন তো। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াতটা নাজিল করেছেন, আপনাদের সবারই তো মুখস্থ আছে, তাই না? বলেন তো কি?
মাশাআল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথম নাজিল করেছেন এটা। তো ইকরা আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই রবের নামে, আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, বিসমি রাব্বিক, আপনার রবের নামে, আল্লাযী যিনি খলাক সৃষ্টি করেছেন, তার নামে, আপনার রবের নামে পড়ুন। তাহলে আমাদের পড়াশোনা করতে হবে। প্রথম শর্ত, জ্ঞানটা অর্জন করতে হবে কাকে চিনার জন্য? আল্লাহকে চিনার জন্য। এখন আমরা যে জ্ঞান অর্জন করছি, কেউ আল্লাহকে চিনার জন্য অর্জন করি না। আমরা জ্ঞান অর্জন করছি, যদি আল্লাহকে চিনার জন্য জ্ঞান অর্জন করতাম, তাহলে স্কুলে, কলেজে, হাই স্কুলে, বিশ্ববিদ্যালয়ে পড়ে নাস্তিক হতো। এখন বিশ্ববিদ্যালয়, কলেজে পড়ে মানুষ আস্তিক হচ্ছে না নাস্তিক হচ্ছে? নাস্তিক হচ্ছে। তাহলে এক বাক্যে আপনি স্বীকার করেন যে রবকে চিনার জন্য কেউ পড়ে না, সবাই পড়ে ডিগ্রি অর্জনের জন্য আর এই দুনিয়াবি জ্ঞান অর্জন করার জন্য। কেউ পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করে, মানে কি রাষ্ট্রবিজ্ঞানী, ও হবে রাষ্ট্রবিজ্ঞানী। রাষ্ট্র সম্পর্কে জানার জন্য পড়াশোনা করে, ওকে আল্লাহকে জানার জন্য পড়াশোনা করে না। কেউ ইংরেজি ডিপার্টমেন্টে পড়াশোনা করে, সে ইংরেজি সাহিত্য, ইতিহাস সম্পর্কে জানার জন্য পড়াশোনা করে। ইংরেজি পড়ে নাকি অধিকাংশ মানুষই নাস্তিক হয়। বাংলা সাহিত্য সম্পর্কে জানার জন্য বাংলা ডিপার্টমেন্টে পড়ে, এরাও নাকি অধিকাংশ নাস্তিক হয়। পড়ে যারা, পড়ায় যারা, তারা অধিকাংশই নাস্তিক হয়, মদ খায়, গাঁজা খায়, যত দামি মদ নাকি এরাই খায়। তো তাহলে রবকে জানার জন্য কেউ পড়াশোনা করে না। এবং শুরু থেকে শেষ পর্যন্ত একজন মা, একজন বাবা তার সন্তানকে তৈরি করে বড় টার্গেট নিয়ে, ছোট থেকে নিয়ে বড় করা পর্যন্ত টার্গেট থাকে, একে আমি আইনজীবী, ব্যারিস্টার তৈরি করব, অথবা তাকে আমি বিচারপতি, জাজ, ম্যাজিস্ট্রেট তৈরি করব। এই জন্য ল ডিপার্টমেন্টে পড়াশোনা করায়, আইনে পড়াশোনা করায়, তার টার্গেট থাকে। একজন ছেলে, একজন বাপ কয়েকদিন আগে আমাকে বললেন যে আমার ছেলেটাকে হাফেজ বানাচ্ছি, তবে উদ্দেশ্য আমার এই জন্য বড় আইনজীবী হয়। বুঝতে পারলেন? যারা ধর্মকে ভালোবাসে না, ইসলামকে ভালোবাসে না, আল্লাহকে, রাসূলকে ভালোবাসে না, তাদের সংখ্যা বেশি না আল্লাহকে যারা ভালোবাসে তাদের সংখ্যা বেশি? বলেন তো। যারা আল্লাহকে ভালোবাসে না তাদের সংখ্যা কি? তারা তো ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইনজীবী, বিচারপতি, সচিব তৈরি করার জন্য পড়াচ্ছেই। তা আপনি আল্লাহকে ভালোবাসেন, আপনার উচিতটা কি ছিল? তাওহীদ সম্পর্কে জানবে, বড় আলেম হবে, এই জন্য পড়ানোর দরকার ছিল, তাই না? একজন পরহেজগার, একজন দিনদার, তাকওয়াশীল, খাঁটি মুসলিমের উচিত তার সব সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। চলেন, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবকে চিনার জন্য পড়ো।
আর আমরা পড়াচ্ছি যেগুলো রবের শত্রু, ইসলামের শত্রু, তাদেরকে চিনার জন্য আমরা পড়ছি বা পড়াচ্ছি। আর এই শিক্ষা সবগুলো নফল, ফরজ শিক্ষাটাই আমরা করিনি। নফল শিক্ষা, পদার্থ বিজ্ঞানী, তারপরে রসায়নবিদ, বর্তমানে আজকে এই বছর কে কে কোন বিষয়ে নোবেল পুরস্কার পেল এটাই আমাদের মনোযোগ থাকে, তাই না? যে এই বছর নোবেল কারা কারা পাচ্ছে। নরওয়ে থেকে যাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়, যতটা বিষয়ে পুরস্কার দেওয়া হয়, একটাও কোনো ইলমি ফরজ এলেম না, সবগুলো নফল। সবগুলো কি? নফল। এরা দুনিয়াতে সম্মানী হলেও আখেরাতে কেউ সম্মানী হবে না। তাহলে এই সম্মানের কোনো দাম আছে? না, কোনো দাম নাই। টেরা ফুটা পয়সা দাম নাই এদের। তাহলে নোবেল পুরস্কার পেয়ে কি লাভ হচ্ছে? নফল। কেউ যদি কম্পিউটার সায়েন্সে অনার্স মাস্টার্স করে, এটা নফল। কেউ অর্থনীতিতে অনার্স মাস্টার্স করছে, পিএইচডি করছে, এটা কি নফল? ফরজ যেটা, ওটা শিখিনি। বলেন একজন মুসলিমের উপরে প্রথম ফরজ কি? বলেন তাওহীদের জ্ঞান অর্জন করা। কি বলেন তো? ভাষাটা বলেন। তাওহীদের জ্ঞান অর্জন করা 1 নম্বর ফরজ। 2 নম্বর ফরজ হলো তার উপরে সালাত আদায় করা। সালাত সম্পর্কে জানা হলো 2 নম্বর ফরজ। তাহলে 1 নম্বর কি? বলেন তাওহীদের জ্ঞান অর্জন করা কি? ফরজ। অথচ এই ফরজটাই জানি না। আর এই জ্ঞানটা না থাকলে কোনো ব্যক্তি মুসলমানও না, মুমিনও না, মুত্তাকিও না। এই জ্ঞান না থাকলে কেউ মুসলিম হতে পারবে? মুমিন হতে পারবে? তাহলে তবে সবাই মুসল্লি। যত মুসল্লি বাংলাদেশে আছে তাদের অধিকাংশই অমুসলিম। যত মুসল্লি আছে আল্লাহর ভাষায় তারা অধিকাংশই মুশরিক। যারা মুমিন দাবি করে তারা অধিকাংশই কি? মুশরিক। আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। তাহলে আমি যেন ওই মুশরিকদের অন্তর্ভুক্ত না হই, তাহলে আমাকে একটু চিন্তা করা লাগবে না? একটু ভাবা লাগবে না? আল্লাহ বলেছেন ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ মুশরিক। এই কথাটা কি আমার না আল্লাহর? তা আমাকে দোষারোপ করবেন কেন আপনারা? আমি শুধু আয়াতটা আপনাদের কাছে বলছি। আমি যে বললাম অধিকাংশ মুসল্লিরই ঈমান নাই, কথাটা কি আমার? মুসান্নাফ ইবনে আবি শাইবা 30,992 নম্বর হাদিসটা খুলেন আপনি। মওকুফ সূত্রে এসেছে ইয়াতি আলান নাসে জামান ইয়াজতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ। দলে দলে মানুষ মুসল্লি সেজে মসজিদে যাবে, মসজিদ ভর্তি থাকবে মুসল্লিদের। ইউসাল্লুন, মসজিদে গিজ গিজ করবে মুসল্লিতে, তারা সালাত আদায় করবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মধ্যে একজনও ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। অধিকাংশ মুসল্লি যে মুশরিক
অমুসলিম, এই ভাষাটা কি ভুল? এটা কি আমার দোষ? কেন মুসলিম হওয়া সত্ত্বেও, ঈমান আনা সত্ত্বেও কেন মুশরিক, মুসল্লি হওয়া সত্ত্বেও কেন বেঈমান? এটি আলোচনা করতে হবে। বুঝেননি মনে হয়? আজকে যদি বলি যে সামনের মসজিদে যত মুসল্লি উপস্থিত ছিলেন তারা কেউ মুমিন না, বললে কি ভুল হবে? যত বড় বড় মসজিদে, ধরেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এখানে লাখ লাখ মানুষ নামাজ পড়ে, জানতো দেখি একজন মুসল্লি বের করেন তার মধ্যে ঈমান আছে? মানে ঈমান সম্পর্কে, তাওহীদ সম্পর্কে তার জ্ঞানই নেই, শুধু নামাজ পড়ছে এমনিতে। প্রথম কারণ, মসজিদ ভর্তি গিজ গিজ করছে মুসল্লি, তার মধ্যে একজন ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। কারণ হলো তার মধ্যে তাওহীদের জ্ঞান নাই। এই জন্য মুসল্লি বটে কিন্তু মুমিন আল্লাহর দরবারে কবুল হবে না, এক নেকিও আল্লাহর কাছে যাবে না। মনে তাওহীদ নাই, আকীদা নাই, অ্যাকাউন্ট নাই, জমা হবে কোথায়? আপনারা এই শর্ত জানেন, এই হাদিসটা আপনারা জানেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর প্রথম হাদিস, মিশকাতেরও প্রথম হাদিস, মুখস্থ আছে সবার। কি নির্ভরশীল কিসের উপরে? ঈমানের উপরে, নিয়াতের উপরে। তাহলে যার নিয়াত নাই, যার আকীদা নাই, যার ঈমান নাই, তার কোনো আমল আছে? এটা বুঝেন না কেন? তাহলে আগে নামাজ ঠিক করা জরুরি নাকি ঈমান ঠিক করা জরুরি? আমরা বক্তারা হয়েছি ওই রকমই, খতিবরাও হয়েছে ওই রকম, মানুষকে শুধু নামাজ পড়াচ্ছে কিন্তু ওযু কারোই নেই। কথা বুঝতে পারলেন? কি ওযু কারোই নাই। যেমন একজন ব্যক্তি 30 বছর যাবত জানাজা পড়ে, ও ওযুই করে না। ওর কিভাবে এলেম অর্জিত হয়েছে যে ওযু ছাড়াই 30 বছর যাবত জানাজা পড়ে? মানে ওর এলেমে আছে জানাজায় যেহেতু রুকু নাই, সেজদা নাই, ওযু লাগে না। এই জ্ঞানটা ঠিক আছে? হাসতেন কেন? আপনারাও শুধু নামাজ পড়েন কিন্তু নামাজের জন্য যে ঈমান শর্ত এটা জানেন না। একই রকম হলো না? ওই পাগলের চেয়ে আপনারা বেশি পাগল। তো ও তো 30 বছর যাবত নামাজ পড়ছে, জানাজার ওযু করে না, আর আপনি 90 বছর যাবত নামাজ পড়ছেন ঈমান ছাড়া। কি অপরাধী বেশি, আপনি না ওই লোকটা? লজ্জা লাগছে? আমরা নামাজ পড়ছি কিন্তু কি নাই? ঈমান নাই। এই জন্য আমি বলি, যারা তাওহীদের আলোচনা করে না, তাওহীদ যারা বুঝে না, তাদের বক্তব্য শোনা হারাম। এরাই শেষ করেছে। আবার ঠিক বলে, ঠিক না হলে কি আমি এমনি বলছি? কোন বিপদে পড়েছে? সব জায়গায় ঠিক ঠিক বলে তো আমি বলছি নাকি? আপনারা ভোট দেন না, আপনারা মেনে চলবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? বুঝতে পারছেন তো? ঠিক তো? এটা ভোট দেওয়া লাগবে না, এটাকে ভোটের মজলিস নাকি? আলহামদুলিল্লাহ বাংলাদেশে আর ভোট নাই, লাগেও না এখন। বলেন আলহামদুলিল্লাহ। বিশাল ব্যাপার একটা। যেহেতু ভোটের গোষ্ঠী বাংলাদেশে এখন নাই, সুতরাং আপনারা ঠিক বলবেন না। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, এইটা বলার দরকার নাই। আর মানুষের ঠিক আর আল্লাহর ঠিক কি এক জিনিস? কোটি মানুষ, কোটি কোটি পৃথিবীর সব মানুষ একটা ভুলকে ঠিক বলতে পারে, ওইটা জীবনেও ঠিক
হবে না। আর আল্লাহ একাই যদি ঠিক বলে ওইটাই কি, কথা বোঝা গেছে? আপনার ঠিকের 5 পয়সা দাম আছে, এটাই বুঝতে হবে যে আমি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। তো আমাদের নামাজের কি অবস্থা এবার বলেন তো দেখি। 90 বছর যাবত নামাজ পড়ছি, এই নামাজের 1 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে কবুল হয়েছে কি জানেন না? বলছেন কি জন্য? এখন তো জানার কথা। ঈমানহীন নামাজ পড়েছি, কবুল হওয়ার কথা। আমি যদি বলি এক মহিলা 80 বছর যাবত তাহাজ্জুদ পড়ে, ওযু করে না, কি করে না, তাহাজ্জুদ কবুল হয়েছে? আবার না বলছেন কেন? আপনি কেমনে বুঝলেন কবুল হয়নি? এখন বলেন আল্লাহ ভালো জানে, বলেন আবার আল্লাহ ভালো জানে বলা যায় না। থামেন থামেন, কিছুক্ষণ আগে বললেন যে 90 বছর নামাজ পড়ছেন, ঈমান নাই, আপনার নামাজ কবুল হয়েছে, তো বলছে আল্লাহ ভালো জানে। এখানে কেন বললেন যে হয়নি? ও যে 80 বছর তাহাজ্জুদ পড়ছে, ওযু করে পড়ে না, তো বললেন কি ওর নামাজ হয়নি? বললেন না। তা আগের উত্তর বললেন আল্লাহ ভালো জানে, পরের উত্তরে বললেন কি হয়নি। আপনারা তো স্বার্থপর দেখতেছি। ও মানে ওযুবিহীন নামাজ পড়লে কবুল হয় না সবাই জানেন, তাই না? ঈমানবিহীন নামাজ না পড়লে কবুল হবে? বলেন যে হয়নি। এই নাম বাঙালি, জাতে মাতার তালে ঠিক। ওই জায়গায় যে আমি পড়ে গেছি, এই জন্য বলছে কি আল্লাহ ভালো জানে। দোষ চাপালো কার উপরে? একজন লোক গোসল করে, আপনার একবারে অজু গোসল করে সাবান মেখে আতর মেখে দামি জামা পরে মসজিদে এসেছে। এসে আস্তে করে বায়ু বেরিয়ে গেছে। এর নামাজ হবে? হ্যাঁ হবে না, হবে না। ওর যে বায়ু বেরিয়ে গেছে কেউ জানে? হ্যাঁ আল্লাহ জানে, ও জানে না। এই দেখেন এখানে আল্লাহর উপর চাপাই দিল। মানুষ কত স্বার্থপর, যখন পারে না ওটা চাপা দেয় কার উপরে? আল্লাহর উপরে। এতই মানুষ স্বার্থপর হলো জাতে মাতাল তালে। আল্লাহর উপর চটকে চাপা দিলেন কেন? মানে চিকিৎসা করে 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 যখন মরেই গেল, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। মরার আগে একবার বলেনি আল্লাহ তুমি ভালো করে দাও। সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারপরে কানাডা, লন্ডন, আমেরিকা চিকিৎসা করে করে যখন কাজ হলো না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে চলে গেছে। সব শেষ কার কাছে যাচ্ছে? আল্লাহর কাছে। অত প্রথম যাওয়ার কথা ছিল কার কাছে? আল্লাহর কাছে। এটা মানুষের স্বার্থ। ও তো নিজেও জানে আমার ওযু নেই, কেউ জানতে না পারুক, ও তো জানে। বুঝেননি? আল্লাহর উপরে চাপালেন কেন? কেউ না জানে, কে জানে? বলছেন আল্লাহ জানে, ও নিজে জানে না আমার ওযু নাই। আপনি বলেন এবার, নামাজ তো পড়ছেন বহুদিন যাবত, ঈমান নাই, আপনার নামাজ কবুল হওয়ার কোন সম্ভাবনা আছে? 1%, 0.5%, 60% নেই। এটাকে জানেন যে আমার নামাজ কবুল হওয়ার সম্ভাবনা নাই। কেন নাই? আমার ঈমান নাই। ঈমানটা কি তাহলে? আচ্ছা ঈমান যে আপনার নাই এটা আপনি জানেন, কিন্তু বলবো ঈমান যে আপনার নাই সেটা কিন্তু আপনিও জানেন। আর যে ঈমান আছে আপনার মধ্যে, এই ঈমান দিয়ে মানে জাহান্নাম ঠেকানো যাবে না। মানে হুজুর যে ঈমান দিয়ে নামাজ পড়ায়, হুজুরের ঈমান কেমন আছে? যে হুজুরকে জর্দা খাওয়া ঠেকাতে পারেনি ওর ঈমান, এই ঈমান দ্বারা হুজুর কবরের আযাব ঠেকাতে পারবে না। আবার ঠিক বলছেন, কোন বিপদে পড়লাম?
আমি যে কথাটা বললাম সেইটা বুঝেন আগে। কি বললাম? যে ইমাম নামাজ পড়ায় কিন্তু জর্দাখোর, গুলখোর, ওর ইমান কিন্তু ওকে গুল থেকে কি করতে পারেনি, বাধা দিতে পারেনি, জর্দা থেকে বাধা দিতে পারেনি। আপনি বলেন তো দেখি, এই লোকের ইমান কি কবরে আযাবের ফেরেশতাকে প্রতিরোধ করতে পারবে, বাধা দিতে পারবে? আপনি বলেন তো। তাহলে আপনি এখন আসার সময় মিথ্যা কথা বলে আসছেন। ওই যে মোবাইলে বললেন আগামীকাল টাকা দিব, আগামীকাল টাকা দেব, কিন্তু আপনার অন্তরে মুনাফিকি আছে, কালকে ফোন দিলে বলবো ধরবই না, আগামীকাল ফোন দিলে কি ধরবই না। এটা আপনি জানেন টাকা আমার কাছে নাই, এরপরেও বললেন কি? মানে মানুষ ঋণ করলে মিথ্যা কথা বলে, জানেন তো? আপনারা আমার দিকে তাকান, কি ব্যাপার? মানুষের মনোযোগ নষ্ট হলো কেন? আই বন্ধ করো, বসো না, এদিকে এদিকে। আমি বুঝতে পারছি এটা দেখে, এটা আমার প্রতিষ্ঠানে দিয়ে এখন কেন বিতরণ করবে? আমি দেখেই বলছি থামো। আপনাদেরটা হলে আপনাদের বলতাম যে বন্ধ করেন, আমি দেখেই বুঝতে পারছি। আলোচনার দিকে মনোযোগ। তারিখ বলেছে, ওই তারিখে প্রোগ্রাম দিয়েছি, ঠিক? কোথায় গেল সাইফুল ভাই? নাই, বলছে আমি এই তারিখ চাই, ওই তারিখেই প্রোগ্রাম হবে। গতবার আপনাদের মনোযোগটা খুব ভালো ছিল, আজকে খুব ভালো মনে হচ্ছে। শ্রোতাদের মনোযোগ থাকলে আলোচনা করতে আমাদের ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আমার ভালো লাগে। বাদাম কেউ খাচ্ছেন না তো, কিন্তু পান খাচ্ছেন, এটা কিন্তু খুব বড় অন্যায় একটা। যে জিনিস জর্দা খাওয়া শেখায়, এই জিনিস খাওয়া ঠিক না। কারণ পানবিহীন খালি জর্দা খায় এই লোক একজন পাইছি আমি। বুঝেন কথা কি? বুঝতে পারছেন? পানবিহীন শুধু জর্দা খায় আমি জীবনে কয়জন পাইছি? একজন পাইছি। আর যারাই জর্দা খোর তারাই কি না, যারা পান খোর তারাই কি, যারাই পান খোর তারাই জর্দা খোর। যে জিনিস হারামের পথ দেখায়, যে জিনিস হারামের পথ দেখায়, ওই জিনিস খাওয়া নিষিদ্ধ, খাওয়া উচিত না। যদিও বা এখন যারা পানখোর তাদের মধ্যে ৮০% মানুষই জর্দা খায়। জর্দার বিরুদ্ধে এত ওয়াজ করছে, কিন্তু পানখোরদের কোনো কাজে লাগছে না। আর আমি বলি আর একটা কথা, একান্তই দিনদার, একান্তই পরহেজগার যাদেরকে মনে করি, তাকওয়া আছে, যাদের মধ্যে তাকওয়া আছে, আমি মনে করি তাদের এই পানের মতো স্যাক স্যাক করা জিনিস খাওয়া উচিত না। অনেক জিনিস জায়েজ, বুঝছেন? ইমাম বুখারী একটা অধ্যায় রচনা করেছেন, অনেক জিনিস জায়েজ, কিন্তু ইখলাস তাকওয়ার খেলাফ হলে সেটা ছেড়ে দেওয়াটা উচিত। যেমন এখানে দোকান মনে করেন, চা স্টলে বসে এক কাপ চা খাওয়া হালাল না হারাম? হালাল। কিন্তু আমার কি উচিত হবে? আপনারাই বলবেন মুজাফফরের ঠিক হয়নি, এখানে বসে চা খাবে কেন? কিন্তু হারাম নাকি? আপনারা সবাই বলবেন অন্তত মুজাফফরের উচিত হয়নি এখানে বসে চা খাওয়া, বলবেন না? তো ওইটা উল্টা আপনার দিকে নেন না, ওইটাই উল্টা। কি পরহেজগার মানুষ, নামাজি মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষের উচিত না এইভাবে পান খাওয়া। এটা বললেই তো পান শেষ। এমনি নীলফামারী, লালমনিরহাট, রংপুর এলাকার মানুষ আমাকে পেলে একবারে ছাতু করে খাবে, বুঝছেন? আমি নাকি গুলের বিরুদ্ধে যে ওয়াজ করেছি, জর্দার বিরুদ্ধে যে ওয়াজ করেছি, ওদের নাকি খুব ক্ষতি হচ্ছে। ক্ষতি হলে কি করব? মানে তামাকের আবাদ করা হারাম তো হারামই, উলামা কেরাম ফতোয়া দিয়েছে, আমার ফতোয়া না। অন্তত ওই জমির 2 হাত মাটি কেটে ফেলে দেওয়ার পরে আবাদ করলে তারপরে হালাল হবে,
এটা আমার ফতোয়া না কিন্তু। কি বলছিলাম, মনোযোগ দিয়ে শুনবেন। এই বাচ্চারা তোমরা আর উঠবে না কিন্তু, না এখানে এসে বসো, ঠিক আছে? যদি আগে ঈমানটাকে পরিষ্কার না করেন তাহলে আপনার ঈমান বৃদ্ধি পাবে না। আপনি কি মনে করেন আমার ঈমান আছে? এ একজন বলেছে, বাকিরা বলেন না। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, এটা বোঝায় আগে। ওযু আছে কার কার? আচ্ছা, রোজা নাই কে কে? রোজা নাই কে কে? আগে যে প্রশ্নটা করলাম, আপনাদের ঈমান আছে কার? একজন বলেছেন ইনশাআল্লাহ, বাকিরা বললেন না কেন? হ্যাঁ, তাহলে ওযুই জরুরি। তাহলে কি, কারণ ওযু কার কার আছে সাথে সাথে হাত তুললেন না, তাহলে ঈমানের চেয়ে ওযুই কি জরুরি, তাই না? হ্যাঁ, ঈমান জরুরি না ওযু জরুরি? হ্যাঁ, আহারে বুঝলেন না। তাহলে তাহলে আপনাদের অবস্থা অনুযায়ী যেটা বুঝলাম, ওযুই জরুরি না। একজনকে প্রশ্ন করেছে না টাঙ্গাইলে, একজন বলছে না ওযুই জরুরি। আমি বললাম যে ওযুবিহীন যদি মারা যায় কেউ, এ জান্নাতে যাবে কিনা? যাবে? একজন বলতেছে আস্তে করে, ওযুবিহীন যদি কেউ মারা যায় তাহলে জান্নাতে যাবে না। এত বিশ্লেষণ করে বললে আপনার ঈমান আছে? আপনি কি মনে করেন এটা পরীক্ষা নিয়ে নিলাম, ঈমান নাই? আগে প্রথম মনে করেন আমার ঈমান নাই। গত শুক্রবার, কালকে একটা শুক্রবার গেছে তাই না? কাল না, পরশুদিন এক শুক্রবার গেছে। সেই শুক্রবারের আগের শুক্রবারে আমি এর উপরে আলোচনা করেছি, ঈমানের উপরে। সে সিলেটের তাকওয়া মসজিদে আলোচনাটা শুনে নেবেন। শুনছেন? যারা শুনছেন আলহামদুলিল্লাহ, আবার শুনবেন। আমরা একটা আলোচনা করি অনেক দিন প্রস্তুতি নেওয়ার পরে, আর আপনারা শুনছেন কয়বার? একবার। আর মুখস্থ হয়ে যাবে মনে করছেন? এ দেখেন, এই বইটা প্রিন্ট হয়েছে আমি জেলখানা থেকে বের হওয়ার পরে 15 সালে। এই বইটা আমি লেখা শুরু করেছি 11 সালে, বের হয়েছে 15 সালে। আজকের উপরে বক্তব্য দিতে বলছে তাওহীদের উপরে, এই জন্য বইটা সাথে নিয়ে আসছে। আপনারা দেখছিলেন, আমি বইটা দেখছিলাম তাই না? শুরু করার সময় কি বইটা দেখছিলাম না? তো বইটার লেখক আমি আরো কত বছর আগে, 12 বছর আগে, 11 সালে লিখছি তাই না? 10 বছর আগে, 10 বছর আগে লিখছি, প্রিন্ট করেছি আরো 6 বছর আগে। এবার চিন্তা করেন, এখনো পড়তেছি আমি, আর আপনারা একটা আলোচনা শুনেন কয়বার? একবার। মনে করলেন কেল্লা ফতে নাকি? না না, বারবার শুনলে জানা যাবে। তাও এটা নামাজের ওয়াজ না, কিসের? আকীদা, ঈমানের। তো আপনারাই বলেন, কেউ যদি ওযুন বিহীন মারা যায় জান্নাতে যাবে তো? ঈমান বিহীন মারা গেলে যাবে না। তাহলে আপনাদের কাছে যাতে বুঝলাম ওযুই জরুরি, ঈমান জরুরি না। ওযু আছে যে তাই হাত তুললেন সাথে সাথে, তাই না? বললাম ও কে কে রোজা নাই, হাত সাথে সাথে তুলেছেন, তাই না? তাহলে রোজা আর ওযুই আপনাদের কাছে জরুরি, ঈমান আর সালাত জরুরি না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে বুঝতে হবে ঈমানটা কি জরুরি ওযুর চেয়ে। ঈমান না থাকলে ওযু করে কি লাভ, তাই না?
ঈমান না থাকলে নামাজ পড়ে কি লাভ? এবার কি বুঝতে পারছেন? বিষয়টা কাউকে বুঝাতেই পারছে না। যেদিন আপনি বলতে পারবেন, জিজ্ঞেস করা মাত্রই আপনার মধ্যে ইসলাম আছে, 1 সেকেন্ড দেরি করবেন না, সেদিন বুঝবেন আমার ইসলাম আছে। যদি 1 সেকেন্ড, হাফ সেকেন্ড, 1 মুহূর্ত দেরি করেন, তাহলে বুঝবেন এখনো ইসলাম নাই। ঠিক যেমন বলতে পারলেন উযু আছে কিনা, সাথে হাত তুললেন না, এর চেয়ে 1 কোটি গুণ দ্রুত আগে হাত তোলা লাগবে, আমার ঈমান আছে। কারণ এই উযু থাক বা না থাক, ঈমান থাকলে একজন ব্যক্তি কি জান্নাত পাবে ইনশাআল্লাহ। তাওহীদ থাকলে কি জান্নাত পাবে। আর ঈমান ছাড়া উযু থাক, সালাত থাক, নামাজ থাক, হজ থাক, যাকাত থাক, জান্নাতে যাওয়া যাবে? এবার বুঝেছেন তাহলে, তাই না? এটাই বললাম, তাওহীদবিহীন কেউ জান্নাতে ঢুকতে পারবে না। একজন ব্যক্তির সব ইবাদতই আছে, নাই শুধু কি তাওহীদ, ঈমান নাই, ও জান্নাতে যাবে? একজন ব্যক্তির কোনো ইবাদতই নাই, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা কিচ্ছু নাই, তবে ঈমান আছে, বলেন তো যাবে কিনা জান্নাতে? এবার কি বুঝে আসছে? তাহলে আগে সংগ্রহ করা জরুরি, ফরজ কোনটা? ঈমানের জ্ঞান জরুরি, ঈমানের জ্ঞান জরুরি। আমি অনেক দলিল দিতে পারবো যে বহু মানুষ, অনেক মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা, অন্য ইবাদত ছাড়াই শুধু তাওহীদ নিয়ে জান্নাতে যাবে। কিন্তু একটা দলিলও পাবেন না যে তাওহীদ ছাড়া সমস্ত ইবাদত নিয়ে জান্নাতে গেছে। একটা দলিলও আপনি কেন, আপনি 14 পুরুষ কবর থেকে উঠলেও দলিল দিতে পারবেন না। কথা কি বুঝতে পারলেন? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আকীদার প্রশিক্ষণ দিয়েছেন, তাওহীদের প্রশিক্ষণ দিয়েছেন 13 বছর। কত বছর? 13 বছর। এই জীবনে, মাক্কি জীবনে রাসূলের উপরে আর কোন বিধান নাজিল হয়নি। বলেন, এই 13 বছরে সালাত নাজিল হয়েছিল না? হিজরতের পূর্ব মুহূর্তে নামাজ নাজিল হয়েছে। যাকাত নাজিল হয়েছিল না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের 15তম বছরে গিয়ে যাকাত নাজিল হয়েছে, সিয়াম নাজিল হয়েছে, জিহাদ নাজিল হয়েছে আরো পরে, হজ নাজিল হয়েছে আরো পরে। তাহলে 13টি বছর আল্লাহর রাসূল জিবরিল আমিন প্রশিক্ষণ দিয়েছেন সাহাবীদেরকে প্রশিক্ষণ দিয়েছেন 13 বছর। আপনি কি ঈমানের জ্ঞান অর্জন করার জন্য 13 মাস ব্যয় করেছেন? 13 বছর বাদ দিলাম, 13 মাস ব্যয় করেছেন, 13 সপ্তাহ ব্যয় করেছেন, 13 দিন ব্যয় করেছেন, 13 ঘন্টা ব্যয় করেছেন, 13 মিনিট ব্যয় করেছেন? আপনি বলতে পারবেন না আমি 13 মিনিট একদিন চেষ্টা করেছি যে তাওহীদ বুঝি কিনা, আপনি ব্যয় করেননি। এই ওয়াজ কাকে শোনাবো? যারা আমার ওয়াজ বুঝবে, আলোচনা বুঝবে, তারা কেউ এখানে আসেনি। আসছে যাদেরকে আপনারা শিক্ষিত মানুষ বলেন, ওরা তো কলেজে মাস্টারি করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বড় বড় সরকারি চাকরি করবে। ওরা মনে করছে এই সমস্ত জায়গায় আমরা যাব কেন? এখানে যারা আসছেন দিনদার, পরহেজগার, গিররুন কারিম হাদিসে আসছে, দরিদ্র মানুষ, ভ্যান চালক, তারাই আসছে এখানে। ওরা আসেনি, ভদ্র শ্রেণীর মানুষেরা আসেনি। তাও আবার রবিবার। কি বার? রবিবার মানে কি ছুটির দিন? কি না, সব খোলা। ওদের আসার দরকার নেই, ওদের জান্নাতেরও দরকার নেই। আমাদের কি দরকার? জান্নাত দরকার, তাই না? আমাদের দুনিয়ার দরকার নাই। আমরা দরিদ্র, অসহায়,
মূর্খ মানুষ আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমাদের এই কিয়ামতের ভয়ঙ্কর অবস্থার মধ্যে ফেলো না, তুমি আমাদেরকে 500 বছর আগে জান্নাত দিও, আমিন। হাদিসে আসছে না, দরিদ্র শ্রেণীর মানুষগুলো কিয়ামতের মাঠের অবস্থা বুঝতেই পারবে না, বুঝার আগেই 500 বছর আগে জান্নাতে যায় রাজত্ব করবে। বলেন আলহামদুলিল্লাহ। এরপরেও বলছি আমরাই তাওহীদ বুঝবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ আমরাই বুঝবো, ওদের বুঝার দরকার নাই। ওরা যে জ্ঞান অর্জন করেছে কিভাবে 1 শাক করে 5 কোটি টাকা মারা যাবে, এই জ্ঞান ওরা ঠিকই অর্জন করেছে, তাই না? 1 কলমে কিভাবে 10 লাখ টাকা মারা যাবে ওরা কিন্তু জানে, আমাদের জানার দরকার নাই। আপনারা কি বুঝেছেন কথাটা? হায় হায় হায়, মানুষ বুঝতে চায় না। আর আমরা শিখব এক কথাই যেন আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে, শিখবো। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। একটা দলিল তিরমিজির 2য় খণ্ডের 194 পৃষ্ঠা একটা হাদিস এসেছে, হাদিসটা মনে রাখবেন। না সরি, 2য় খণ্ডের 92 পৃষ্ঠা হাদিসটা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি এত পাপ করেছে, এত পাপ করেছে, 99টা খাতা আল্লাহ তার সামনে খুলে দিবেন। হায় হায়, 99টা খাতা, এক একটা খাতা এত বড়, ও যেই দিকে তাকাবে খাতাটা তত বড় হবে। ওর দৃষ্টি যত দূরে যাবে ওর খাতাটা কি তত, 99টা খাতা দেখে দেখবে ওর মধ্যে একটাও নেকি নাই। শুধু কি আল্লাহ তার চাদরের তলে ডেকে নেবেন, নিয়ে বলবেন, বান্দা দেখো তো এগুলো করেছো তুমি, তুমি কি করেছো পাপ? বলছে হ্যাঁ আল্লাহ, পাপ আমারই পাপ, দেখো আমার ফেরেশতারা ভুল করেছে কিনা। কথা বুঝতে পারলেন? আমার ফেরেশতারা ভুল করেছে কিনা। তখন বলছে যে না আল্লাহ, আপনার ফেরেশতারা একটা ভুল লেখেনি, যা করেছি তাই লিখছে। হায় হায়, কি অবস্থা হয় বলেন তো দেখি। আল্লাহ বলবেন এই কার্ডটা তুমি রাখো। কি? আল্লাহ একটা কার্ড দিবেন, বিতাকা হাদিসে আসছে, একটা কার্ড দিবেন, এ বলবো যে এটা তুমি রাখো, একটা কার্ড রাখো। তখন বান্দা আল্লাহর দিকে তাকায় বলবে যে আল্লাহ তুমি আমার সাথে ঠাট্টা করছো, এত পাপ, আরে ছোট্ট কার্ডে কি হবে? তখন আল্লাহ বলবেন যে আমি কি তোমার সাথে ঠাট্টা করছি মনে করো? রাখোই কাছে, এটা কাছে রাখো। আল্লাহ রাব্বুল আলামিনের কত রহমত, কত দয়া। নেকির পাল্লা পাপের পাল্লা যখন সমান করা হবে, নেকির পাল্লায় কোনো নেকি না, বরং পাপের পাল্লায় 99টা খাতা উঠে বসেছে। তাহলে পাপের পাল্লা ভারী হবে না নেকির পাল্লা ভারী হবে? পাপের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞেস করবেন আইনা বিতাকাত, এই তোমার ওই কার্ডটা কই, ওই কার্ডটা কই? কার্ডটা বের করে নেকির পাল্লায় রাখা মাত্রই নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এটাই হলো আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। নেকির পাল্লায় দেওয়া মাত্রই পাল্লা ভারী হয়ে যাবে। বলেন তো এই কার্ডে কি লেখা আছে? সবাই উত্তরটা ভুল দিল। আমি আগে পড়ায় নিয়ে তারপরে হাদিসটা শুরু করেছি। দেখেন আপনাদের জ্ঞান কত হালকা। হায় হায়, এখানে বিসিএস ক্যাডার একজনও নাই, ওর সব মুখস্থ। আন্তর্জাতিক, বিশ্ব, জাতীয়, আন্তর্জাতিক সব গবর সব মুখস্থ। কথা বুঝতে পারলেন? একজন বিসিএস ক্যাডার এত পড়াশোনা করে,
পড়তে পড়তে ভূত হয়ে যায়। মানে এত ঝালাই করে নিয়ে একজন ক্যাডার বানানো হয়, এতই পড়া পড়ে। মানে কি দেখেন, টোকা দিলাম শব্দ হলো না, এক একটা বিসিএস ক্যাডারের জ্ঞান এত বেশি, টোকা দিলেই বলতে পারে। যদি ওকে জিজ্ঞেস করেন যে ব্রুনাই নামে একটা দেশ আছে, এ দেশের জনসংখ্যা কত, আপনার মুখ দিয়ে বের না হতেও বলে দেবে, আপনার কেউ পারবেন না, যা জীবনে শুনেননি বিশেষ ক্যাডার তাই বলবে। কিন্তু ওকে যদি জিজ্ঞেস করেন যে কার্ডে কি লেখা আছে, ও মনে হয় বলবে, কি বলবে, ও খুব চিন্তা করে বলবে। আপনি যদি সহজ করেও দেন, ও তবুও বলবে যে সম্ভবত এই কার্ডের মধ্যে লেখা আছে। খুব ভেবে চিনতে ও বলবে, মনে হয় হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, মনে হয় এটা লেখা আছে। বুঝেননি কথা? মানে ওর মাথা এইটা ছাড়া আর কিছুই নাই। আস্তাগফিরুল্লাহ। তাহলে এই কার্ডে কি লেখা আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট্ট এই কালেমাটার কারণে, এই তাওহীদের কারণে এই লোকটি জান্নাতে চলে যাবে। এই লোকের কোনো নেকি ছিল? উল্টা কি ছিল? উল্টা কি ছিল? শুধু পাপই ছিল, কিন্তু এই বান্দার কাছে সংরক্ষিত ছিল তাওহীদ। এই তাওহীদের কারণে আল্লাহ বান্দাকে মাফ করে দিয়েছে। এবার বুঝতে পেরেছেন তাওহীদের কি বরকত? ওর সালাত নাই, সিয়াম নাই, হজ নাই, কোন নেকির গোষ্ঠী নেই, খালি সংরক্ষণ ছিল কি? আল্লাহ বলবেন তোমার একটা নেকি আমার কাছে সংরক্ষণে আছে, এই কার্ডটা রাখো, জায়গা মতো কাজে লাগবে। আল্লাহ আল্লাহর তাওহীদ লালন করলে আল্লাহ কত খুশি হয়, এটা কি বুঝতে পারলেন? এটা কি বুঝতে পারলেন? বান্দাকে আল্লাহ অপমান করেনি। এই পাপ যেন কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষ দেখতে না পায়, এই জন্য আল্লাহ চাদরের মধ্যে ডেকে নিয়ে, ওর মধ্যে জেনার পাপ আছে, ওর মধ্যে মদ খাওয়ার পাপ আছে, মানুষ হত্যা করার পাপ আছে, সুদ খাওয়ার পাপ আছে, আল্লাহ সব পাপ ঢেকে রেখে বান্দাকে মাফ করে দিলেন। এটাই হলো তাওহীদের বরকত, এটাই হলো তাওহীদের বরকত। সৌদি আরবে তাবলীগ নিষিদ্ধ করেছে, তাই ন্যাংটা মোল্লারা শুরু করেছে সৌদি আরবের বিরুদ্ধে। ব্যাকুব, তাওহীদের মর্যাদা এটাই। সারাদিন ফজিলত মাথায় নিয়ে গোবর বানায় রাখত, তাওহীদের ফজিলত নাই। এটাকে তাওহীদের ফজিলত না? এটা বয়ান করা যায় না? ৭,২৫৬ নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাঈলদের এক ব্যক্তি মৃত্যুর সময় তার ছেলেদেরকে ওসিয়ত করছেন, শোনো, আমি যখন মারা যাব, লাম ইয়ামাল হাসানাতান কত, আল্লাহ রাসূল বলেছেন ও জীবনে একটিও নেকি করেনি। এটা হাদিস, সহিহ মুসলিম রাখতেছে। ভাষাটা বুঝলেন? আল্লাহ রাসূল বলেছেন লাম ইয়ামাল হাসানাতান কত, এই ব্যক্তি জীবনেও এক নেকিও করেনি। কি? এক নেকিও করেনি। মারা যাওয়ার সময় বলছে, আমি যখন মারা যাব তখন আমাকে পোড়াই দিবে, দিয়ে ছাইগুলো অর্ধেক সাগরে ফেলে দিবে আর অর্ধেক ফেলে দিবে বাতাসে দিয়ে দিবে। কারণ লাইন কদর আল্লাহ আলাই, যদি আল্লাহ আমাকে ধরতে পারে, যদি আল্লাহ আমাকে ধরতে পারে, লাইয়ুআযিবু, তিনি আমাকে এমন শাস্তি দিবেন, লা ইউআযিবু আহাদাম মিনাল আলামিন, সারা পৃথিবীতে যত আদম সন্তান আছে কাউকে এত শাস্তি দিবেন যদি আমাকে ধরতে পারেন। সুতরাং আমি মারা গেলে তোমরা আমাকে পোড়ায় দিবে আর ছাই 2 ভাগ করে ফেলে দিবে। ফামারাল বাররা ওয়াল বাহর, যখন ছেলে মারা গেল তখন ছেলেরা তাই করলো, আল্লাহ
এই জমিনকে এবং সাগরকে নির্দেশ দিলেন ফাজামা, অথবা জমা করলো ছাইগুলো। ওই ব্যক্তিকে আল্লাহ তৈরি করলেন, করার পরে জিজ্ঞেস করছে লিমা ফাআলতা হাদা, এই বলো তো কেন তৈরি করেছিলে, তুমি কেন নির্দেশ দিয়েছিলে? ছাই সাগরে ফেলে দেওয়া হয়েছে মরার পরে। পৃথিবীতে এমন কোন যন্ত্র তৈরি হয়েছে, এমন কোন আবিষ্কার তৈরি হয়েছে যে এই ছাইগুলোকে আবার জমা করবে? কোন বিজ্ঞানীর কি আছে, সাহস আছে, ওর জ্ঞান আছে এই ছাইগুলো আবার জমা করবে? একমাত্র পারে কে? আল্লাহ পারে। জমা করে বলছে লিমা ফাআলতা হাদা, এই কেন করেছিল? আগে কিন্তু বলেছে লাম ইয়ামাল হাসানাতান, কোন মুসনাদে আহমদের মধ্যে এসেছে হাদিসটা। আল্লাহু আকবার। ওই ব্যক্তি বলছে মিন খাশিয়াতিক ইয়া রাব্বি ওয়া আনতা আ'লাম, আই আত-তাওহীদ। আল্লাহু আকবার। ওই ব্যক্তির কোনো নেকি ছিল না, বরং যা ছিল সবই কি? পাপ। তাই বলছে আল্লাহ আমাকে এমন শাস্তি দিবেন, জগৎবাসী আর কাউকে এত শাস্তি দিবেন না। লোকটার মধ্যে ছিল একমাত্র কি? তাওহীদ। মিন খাশিয়াতিক, আল্লাহ তোমার ভয়েই করেছি, ও আনতা আ'লাম, আর আমার চেয়ে তুমি বেশি জানো। আমাদের ঈমান কেবল মসজিদ পর্যন্ত গেছে, আর ওই লোকটার ঈমান গেছে কত দূর? আল্লাহ পর্যন্ত। আমাদের কারো ঈমান, অধিকাংশ মানুষের ঈমান এখনো গলা পর্যন্তই আছে। কি? কোন পর্যন্ত? গলা পর্যন্তই আছে। লা ইউজাবিরু হানাজিয়াহুম, মানে আমাদের এখনো কণ্ঠনালী ভেদ করেনি। মাথায় আসছে ঢোক চিপলে তো তৃপ্তি পাবেন নাকি? বুঝেননি মনে হয়। শুধু চা বালে তৃপ্তি পাওয়া যায় না, ঢোক গিলে বেশি তৃপ্তি লাগে। হ্যাঁ, মানে ঢোক এখনো গিলে নিচে নামেইনি। কোন পর্যন্ত আছে? আমাদের মসজিদে দূরে থাক, মসজিদ পর্যন্ত ঈমান গেছে এরকম লোক কে আছে এখানে? তাও তাড়াতাড়ি হাত তোলার সাহস নাই আপনাদের। তাহলে এখানেও প্রমাণ হলো আপনারা সাহস করে বলতে পারলেন না যে আমাদের ঈমান মসজিদ পর্যন্ত গেছে। আমি বললাম কি, কারো ঈমান এখনো মুখের মধ্যে আছে, ভিতরে ঢুকেইনি, তাই বললাম না? এটাই ঠিক। মসজিদ পর্যন্ত যায়নি, আল্লাহ পর্যন্ত কখন যাবে? আর ওই ব্যক্তির ঈমান গেছে কত পর্যন্ত? হয়তো অনেক পাপ করেছে, শেষ জীবনে এমন তওবা করেছে, সে তাওহীদ নিয়েই মারা গেছে। ভয় না ঢোকা পর্যন্ত আর বলেনি তো যে আমাকে পুড়ায়া, এমন ভয় ঢুকছে পুড়াবা, ছাই করবা, অর্ধেক ছাই জমিনে ফেলে দিবা, অর্ধেক ছাই সাগরে ফেলে দিবা, যেন আল্লাহ ধরতে না পারে। তাহলে কাকে ভয় করেছে? আল্লাহকে। তাওহীদ তার মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গফারাল্লাহু লাহু, আল্লাহ ওই বান্দার সব পাপ ক্ষমা করে দিয়েছেন। কিসের কারণে? ওর কোন নেকি ছিল? কি বুঝলেন বলেন? আগে তাওহীদের জ্ঞান অর্জন করবেন না সালাতের জ্ঞান অর্জন করবেন? তাহলে মাস্টার্স পাস করে কি লাভ? অনার্স পাস করে কি লাভ? প্রফেসর হয়ে কি লাভ? পিএইচডি ডিগ্রি অর্জন করে কি লাভ? বিসিএস করে কি লাভ? বিলাতি হয়ে কি লাভ? লাভ নাই। তাওহীদের জ্ঞান না থাকলে জাগতিক যত ডিগ্রি অর্জন করে অর্থ বৈভব, বিত্ত বৈভবের মালিক হয়ে কোন লাভ আছে? হাজার হাজার কোটি হেক্টর জমির মালিক হয়ে কোন লাভ আছে? লাভ নাই। শত শত বিঘা সম্পত্তির মালিক লাভ আছে? শত শত ডিগ্রি অর্জন করে লাভ আছে? সারা পৃথিবীর কেউ যদি প্রধানমন্ত্রী হয় লাভ আছে? 5 পয়সা লাভ নাই। আগে থাকতে হবে কি? তাওহীদের জ্ঞান। বোঝাতে পারিনি, তাওহীদের জ্ঞান না থাকলে কোনো ইবাদত কবুল হয় না। তার দলিল কি বলেন? বলেন। দেখো তো কারণ গেছে মনে হয়।
কারেন্ট যায়নি মনে হয়, যে ফ্যান তো ঘুরছে। উঠতে দেন, উঠতে দেন, আগে স্বাভাবিক হতে দেন ওকে। চলে গেছে, হ্যান্ডেল কই আগে লাইন দিতে হবে, তারপর লাইন চেঞ্জ করতে হবে। আপনারা বসেন, বসেন, উঠবেন না, একটু থামেন, একটু থামেন। তাহলে কয়টা হাদিস বললাম? কয়টা? দুইটা বললাম। আরো কয়েকটা বলি, এই আলোচনা এই বছর হয়নি। 2828 নম্বর হাদিস দেখেন, আর একটা প্রমাণ দেয় আপনাকে। সেই বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেমের কাছে গেছেন। এই খাদেম ছিল ইহুদি। কি ছিল? ইহুদি। তো গেছে, ইহুদি অবস্থায় মারা যাচ্ছে। তখন আল্লাহ রাসূল গিয়ে বলছেন, আসলিম, দেখো এতদিন তো খেদমত করলে, মুসলিম তো হওনি, তুমি ইসলাম গ্রহণ করো। ফানাযারা ইলা আবিহি, তখন ওর বাপের দিকে তাকাচ্ছে। আল্লাহর কি রহমত, তার বাপ বলছে, তার বাপও ইহুদি। বাপ কি? ইহুদি। তখন আতি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিকে তাকায়ও না, আবুল কাসেম অর্থাৎ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে তুমি তার আনুগত্য করো, তার দিকে লক্ষ্য করো। তখন ফাকালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলে মাতা মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহুল্লাহু মিনান নার, ওই আল্লাহর প্রশংসা করছি, আল্লাহ এই ছেলেটাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিয়েছেন। এ নামাজ পড়েছে, রোজা করেছে, কিসের বিনিময়ে জান্নাতে গেল? তাহলে এই ছেলেটা নামাজ ছাড়াই জান্নাতে গেছে, সিয়াম ছাড়াই, হজ ছাড়া জান্নাতে চলে গেছে। আপনারা বলবেন এ তো কেবল মুসলিম হলে তাই জান্নাতে গেল, তাই না? আগে যে দুইটা বললাম ওই দুইটা পাপ করে মারা গেছে, জান্নাতে চলে গেছে, তাই না? কিসের বরকতে? তাওহীদের বরকতে। আমাদের ইলিয়াসি তাবলীগ আজকে বাংলাদেশে মানুষের ঈমান নষ্ট করে, তাওহীদ নষ্ট করার জন্য, আকীদা নষ্ট করার জন্য মসজিদে মসজিদে ঘুরে ঘুরে সবাইকে সুফিবাদ বানাচ্ছে। কথা বুঝতে পারলেন? তাওহীদ নষ্ট করছে। যে তাওহীদ শিক্ষা দেওয়ার জন্য আমরা চিল্লাচ্ছি, আমরা চিৎকার করছি, আমরা বই লিখে প্রচার করছি তাওহীদ গ্রহণ করেন, আর ওরা তাওহীদ নষ্ট করার জন্য মসজিদে মসজিদে যাচ্ছে। এই তাওহীদ। তাহলে বোঝা গেল তোমার ঈমান না থাকার পরে, তাওহীদ না থেকে শুধু ফজিলতের বয়ান করলে জান্নাতে যাওয়া সম্ভব না। সৌদি আরবে অন্য পাপ অনেক আছে, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের মধ্যে শিরিক নাই। আল্লাহ এই দেশকে তাওহীদের দেশ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তোমরা আজকে সৌদি আরবের পিছনে লাগছো, সৌদি আরব এমনি নিষিদ্ধ করেছে। এদের সৌদি আরবের কাজ হলো
মানুষকে তাওহীদ শিক্ষা দেওয়া। আর ইলিয়াসি তবলিগের সারা পৃথিবীতে কর্মসূচি হলো তাওহীদকে নষ্ট করা, বিপরীতমুখী। খেয়াল করেছেন? বিপরীতমুখী। আলেম ওলামা তাওহীদ রক্ষা করার জন্য তবলিগ যেন ঢুকতে না পারে কোনো মসজিদে, তাই নিষিদ্ধ করেছে। এটা কি অন্যায় করেছে? সৌদি আরব এ যাবৎ যত ভালো কাজ করেছে তার মধ্যে দ্বিতীয় ভালো কাজ এটা। মোহাম্মদ বিন আব্দুল ওহাবের সময়ে সৌদি আরবে যত মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, খানকা পূজা ছিল, মূর্তি পূজা ছিল, এক ফতোয়ার কারণে সারা সৌদি, শুধু সৌদি না আরব বিশ্ব থেকে সব মানুষ পূজা, কবর পূজা, খানকা পূজা, মাজার পূজা সব নিষিদ্ধ করে দিয়েছিল। আর ওই ঢেউ উপমহাদেশে লাগছিল। শাহ ইসমাইল শহীদ, সাইদ আহমদ শহীদ, তিতুমির, তারা আন্দোলন করে স্বাধীনতা আন্দোলন যেমন করেছেন, তেমনি মানুষের ঈমান রক্ষার জন্য, তাওহীদ রক্ষার জন্য মাজার পূজা, কবর পূজা, পীর পূজার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন। আর এই কাজটা করেছে যে তাবলীগ জামাত নিষিদ্ধ, কোন মসজিদে ঢুকতে না পারে, কারণ তাওহীদ নষ্ট করছে। এবার বুঝতে পেরেছেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের দিনে বলছেন, ইন্নী ওয়াজাদতু রাইহাতাল জান্নাহ মিন ওয়ারাই উহুদ। আমি উহুদ পাহাড়ের ওই পার্শ্বে থেকে, আমি উহুদ পাহাড়ের পার্শ্বে থেকে আমি জান্নাতের সুগন্ধি পাচ্ছি। আল্লাহু আকবার, আমি জান্নাতের সুগন্ধি পাচ্ছি। এই কথা বলার মাত্রই খেজুর খাচ্ছিলেন একজন মুশরিক ব্যক্তি। বলছেন, আল্লাহ রাসূল, এখন যদি আমি ইসলাম গ্রহণ করি তাহলে জান্নাতে যেতে পারবো? হ্যাঁ, তোমার জন্য জান্নাত রেডি। ইসলাম কবুল করে নিয়েছে। হাতে খেজুর ছিল, মুখে খেজুর ছিল, হাতের গুলো ফেলে দিল। শুকনা খেজুর চিবাচ্ছে, চাবাতে চাবাতে দেরি হয়ে যাচ্ছে, মুখের খেজুরটা বের করে ফেলে দিল, দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করলো, উহুদ যুদ্ধে অংশগ্রহণ করলো। একটু পরেই শাহাদত বরণ করলো। আল্লাহ রাসূল আক্ষেপ করে বলেছে, আহ আমিলা কলিলা ওয়া উজিরা কাসীরা। এই লোকটি আমল করেছে অল্প, কিন্তু নেকি করেছে অনেক বেশি। অল্প টাইম যুদ্ধে গিয়ে অল্প আমল করার কারণে তার ইখলাস, তার ঈমান এত বৃদ্ধি পেয়েছিল, অল্প আমল করলেও আল্লাহ নেকি তাকে অনেক বেশি দিয়ে দিয়েছে। তাই আল্লাহ রাসূল বলছেন, একটা সিজদাও করেনি জীবনে, জান্নাতে চলে গেছে। লাম ইয়াসজুদ সাজদাতান ওয়াহিদা, একটা সিজদাও করেনি, কোথায় চলে গেছে? জান্নাতে চলে। কিসের বলে? তাওহীদের বলে জান্নাতে চলে গেছে। আগে তাওহীদ শিখেন। আমল অল্প করেন, জান্নাত পাওয়া যাবে। বেশি আমল করতে গিয়ে যদি বেদাত করেন, কি সব শেষ। এই যে সকাল 9টা থেকে ওয়াজ শুনছেন, এখন যদি একটা মুনাজাত মারি দিই শেষে গিয়ে, আখেরি মুনাজাত মারি দিই একটা, যা নেকি পেয়েছেন সব গোষ্ঠী কি শেষ। মানে যখনই সুন্নাতি আমলের সাথে ইবলিসি আমল, শয়তানি আমল যোগ হয়, তখন আমল সব কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। বেদাত এই ছড়াইছে কে? ইবলিস। বেদাতি আমলের, জাল হাদিসের, জাল আমলের আবিষ্কারক কিন্তু ইবলিস। কে? ইবলিস। এতক্ষণ যে ওয়াজ শুনলেন, আলোচনা শুনলেন, এগুলো কি? সুন্নাতি, শারঈ। এর সাথে যদি ইবলিসি শয়তানি আমল যোগ হয়, তাহলে এটা পবিত্র থাকলে না অপবিত্র হয়ে গেল? হ্যাঁ, বেদাত ঢুকলে আপনার আমলগুলো, আমল নামা কি হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে। আর জীবনে করবেন বেদাত? হ্যাঁ, কোনদিন না। আমল অল্প করবেন, বেশি আমল করতে যায় বেদাত করার দরকার নাই। অল্প আমল করবেন, আমলটা যদি ফ্রেশ হয়, আমলটা যদি ইখলাসপূর্ণ হয়, এই অল্প আমলে আল্লাহ অসংখ্য নেকি দান করবেন ইনশাআল্লাহ। এই হাদিসটাতে বললাম, তাই না? আমিলা কলিলা ওয়া উজিরা কাসীরা। এই লোকটি আমল করেছে খুব সামান্য, তার ইখলাসের কারণে নেকি হয়েছে অনেক বেশি। দলিল পেলেন? সহিহ বুখারী হাদিস পেলেন?
বেশি আমল করার দরকার আছে? বিদআত মুক্ত অল্প আমল করবেন। আর একটা হাদিস শোনাই, আপনারা দাবি করেন যে আমরা তো মূর্খ মানুষ, তাওহীদ কেমনে বুঝবো? সহিহ বুখারীর 1397 নম্বর হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। একজন গ্রামের মূর্খ মানুষ, আপনাদের এলাকায় কি বেশি হয়? ধান। হ্যাঁ, মনে করেন যে আপনারা ধান লাগান, এই শ্রেণীর মানুষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, জাগা আরাবিয়্যুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মাঠের কামলা আরবি বেদুইন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে গেছেন। যাওয়ার পরে বলছেন, মুহাম্মদ শোনো, দুল্লানি আলা আমালি ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। এমন মূর্খ, সালাম দিতে জানে না। এখানে কেউ আছেন যে সালাম দিতে জানেন না? তাহলে ওই সাহাবী আপনার চেয়েও কি বলেন না, আপনার চেয়েও মূর্খ। আমার কাছে দেখা করতে আসে, সালাম দিবেন না? আর ও আসছে কোথায় থেকে? গ্রাম থেকে। কার কাছে আসছে? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তার কাছে আসছে। ও সালাম দিতেও জানে না। আল্লাহু আকবার, সালাম দিতে জানে না। এসেই বলছেন, দুল্লানি আলা আমালি ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। মুহাম্মদ শোনো, এমন আমলের কথা আমাকে কিছু বলো, আমি যেন আমল করে জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। মূর্খ মানুষ কিন্তু পাগল কিসের? জান্নাতের পাগল। আহারে, ঠিক আপনারা অত চালাক হওয়ার দরকার নাই। এক খোঁচাতে 10 কোটি টাকা মারার এই চালাকের দরকার নাই। আপনাদের যেন ভিতরে থাকে কিসের বাসনা? জান্নাতের বাসনা। হায় হায় হায়। বলছেন, বলো আমল করুন, জান্নাতে যাব। আল্লাহ রাসূল কি বললেন? একটা মূর্খ মানুষকে বলছেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়া। শোনেন, আপনি আল্লাহর ইবাদত করবেন, কারোর সাথে শিরিক করবেন না। ইবাদত মানে কি? ইবাদত মানে কি বলেন আপনারা? ইবাদত মানে কি? থামেন, এখান থেকে একজন বলেন তো ইবাদত মানে কি? একজন বলবেন, বলেন। দাঁড়ান 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 দাঁড়ান। ভয় করছেন কেন? সালাত, বসেন। এদিক থেকে একজন বলেন তো ইবাদত মানে কি? দাঁড়ান, বলেন। সালাত। পিছন থেকে বলেন, বসেন। কারো উত্তর হয়নি। কি? তাওহীদ। যদি তা'বুদুল্লাহ অর্থ যদি সালাত হয়, যদি সালাত হয়, যদি সালাত হয়, পরের বাক্যটা কি জানেন? ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, তুমি ফরজ সালাত আদায় করবা। তাহলে আগের ইবাদত মানে কি? সালাত হলো তাওহীদ। কি? তাওহীদ। তাহলে মূর্খ মানুষটাকেও আল্লাহর নবী প্রথম বললেন তুমি তাওহীদ মানবে। আর ইবাদত বলতে আমরা সবাই বললাম কি? তাহলে ওই মূর্খ মানুষকে আল্লাহ রাসূল তাওহীদ শিক্ষা দিয়েছেন আজ থেকে 1500 বছর আগে, আজও জানতে পারেননি এই ইবাদত মানে কি। ইবাদত মানে তাওহীদ আমরা আজও জানতে পারি। তাহলে কি জানি? তাহলে কি জানি? পরের বাক্যটি বলছেন, তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে। ওয়া তুআদ্দু যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করবে। ওয়া তাসুমু রমাদান, রমাদানের সিয়াম পালন করবে। কয়টা বললেন? 4টা। আহারে, এই 4টা কথা বলার পরে ওই মূর্খ মানুষটা বেদুইন বলছেন, ওয়াল্লাহি লা আযিদু আলা হাযা ওয়া লা আনকুসু মিন। মুহাম্মদ শোনো, আল্লাহর কসম করে বলছি, আমি এর কমও করব না, বেশিও করব না। উঠে চলে যাচ্ছে, সালাম দেয়নি। সালাম দেওয়া চিনেই না, বুঝে না, মূর্খ যে চলে যাচ্ছে। মানে একেবারে কাঠখোট্টা বলতে বুঝাচ্ছি, মানে ঠোঁট কাটা, ঠোঁট কাটা, কাঠখোট্টা না, ঠোঁট কাটা মানুষ। যা বলেছেন তাই চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন, মান সাররাহু আইয়ানদুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাদা। ও সাহাবীরা, তোমরা কে একজন জান্নাতি মানুষকে দেখতে চাও? দেখো দেখো লোকটা জান্নাতি। এই নামাজ পড়েছে, রোজা করেছে, যাকাত দিয়েছে, জান্নাতি কেন হলো? গ্রহণ করে নিয়েছে, তার ইখলাসের বরকতে আল্লাহ তাকে জান্নাতি করে দিয়েছে। আল্লাহর নবী সাক্ষী দিয়েছে জান্নাতি। কিসের কারণে?
হায় হায় হায়, আমি বুঝাতে পারছি না তাওহীদ কি জিনিস। বাংলাদেশের মানুষ বুঝে না তাওহীদ কি জিনিস। 3470 নম্বর হাদিস। আপনারা বলছেন তাওহীদ ছাড়া চলবে না। হায় হায়, সহিহ বুখারীর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে। 99 জন মানুষকে হত্যা করেছে। গেছে এক পাদ্রীর কাছে। পাদ্রী মানে দরবেশ, মানে কি? দরবেশের কাছে গিয়ে বলছে যে আমি তো 99 জন মানুষকে হত্যা করেছি, বাঁচার পথ আছে? বাঁচার পথ নাই। তো ওকে মারছে। কয়জন মারলো? 100 জনকে মারছে। ও দৌড়াচ্ছে, আল্লাহর তাওহীদ ওর মধ্যে এমন ভাবে ঢুকেছে, ও ছুটে বেড়াচ্ছে মাপ চাওয়ার জন্য। এবার আলেমের কাছে গেছে। তাহলে দরবেশ আর আলেম এক জিনিস, বুজুর্গ আর আলেম এক জিনিস, পীর আর আলেম এক জিনিস। বাংলাদেশের কোটি কোটি মানুষকে ধোঁকা দিচ্ছে দরবেশ, বুজুর্গ আর পীর আর ফকির, এরা আলেমের কাছে যায় না। এই জন্য পথভ্রষ্ট। আলেমের কাছে গেছে আর বলছে, হ্যাঁ তোর বাঁচার পথ আছে, ওই গ্রামে তুমি যাও, ওই গ্রামে তুমি যাও। এই কথা বলে ঘুরতে গিয়েই পড়ে গেছে ওই জায়গাতে। কি করে গেছে? পড়ে গেছে। মাথা মরে গেছে। পড়ে কি? মরেই গেছে। অন্যায় সদ্রাহ, মরার সময় বুকটা একটু এগিয়ে দিয়েছে। কি করেছে? একটু এগিয়ে দিয়েছে, ওখানেই মরেছে। যেহেতু তাওহীদ গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল দেখেন। আল্লাহ কি চমৎকার একটা বিষয়। তাওহীদপন্থী মানুষকে আল্লাহ কিভাবে বাঁচান। কিয়ামতের মাঠে একটা চিত্র দেখালাম না? আর একটা দেখাবো, থামেন, আর একটা দেখাবো। তো জান্নাতেরও ফেরেশতা আসছে, জাহান্নামেরও ফেরেশতা আসছে। কারণ জাহান্নামের ফেরেশতারা জানে তো জীবনে একটা নেকিও হত্যা করেছে, বরং কয়জনকে? 100 জনকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, কেউ যদি একটা লোককে হত্যা করে, একটা লোককে হত্যা করে কেউ যদি, আর লোকটা যদি নিরপরাধ হয়, সারা পৃথিবীর মানুষ মিলে যদি হত্যা করে একটা লোককে, ওটা যদি নিরপরাধ ব্যক্তি হয়, যদি অন্যায় হয়, একটা লোকের কারণে সারা পৃথিবীর 700 কোটি মানুষকে মুখের উপরে ভর করে আল্লাহ জাহান্নামে ঢোকাবেন। একটা মানুষকে হত্যা করার অপরাধ, সেখানে লোকটা হত্যা করেছে কয়জনকে? 100 জনকে হত্যা করেছে। কিন্তু চলে আসছে জাহান্নামের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা। ফাহতাসামাতিল মালাইকা, ফেরেশতারা এসে ঝগড়া লাগছে, মারামারি লেগে গেছে। ও বলছে, এই আমরা নিয়ে যাব জান্নাতে, ওরা বলছে না আমরা নিয়ে যাব জাহান্নামে। জটিল বিপদ দেখেন তো। ভালো যেন এখানে আব্দুল কাদের জিলানী আসেনি, বুঝছেন? আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা একটা কাজ করো, মেপে দেখো এ কোন দিকে গেছে, বেশিটা ওই ভালো হবে তার দিকে গেছে না এখনো খারাপের দিকে আছে। মাপতে, ফেরেশতাদেরকে মাপতে বলে আল্লাহ ওই খারাপ গ্রামকে বলছে তাবাদি, এ যা তুই দূরে চলে যা তাড়াতাড়ি। আর ভালো গ্রামটাকে বলছে তাকাবি, কাছে আয়, কাছে আয়, তাড়াতাড়ি কাছে আয়। আল্লাহু আকবার। ফেরেশতারা মেপে দেখে যে ভালো গ্রামের দিকে চলে গেছে। কে করলেন? আল্লাহ করলেন। তাওহীদপন্থী মানুষের জন্য আল্লাহ কি করতে পারেন আপনি কি ভেবেছেন, চিন্তা করেছেন? ওখানেই পড়ে মারা গেছে, কিন্তু মরার সময় হচ্ছে চেয়েছে আমি যেন একটু আগে যাই। এই ইখলাসটাই তার কবুল হয়েছে, তাওহীদটাই কবুল হয়েছে। ওর একটা নেকি ছিল, একটা নেকি ছিল। 100 জন মানুষকে হত্যা করার পরে শুধু তাওহীদ গ্রহণ করার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। বাস্তব সেই বুখারীর হাদিস। আপনি আর কি দলিল নেবেন? 14,759 নম্বর হাদিস, নাসাই কুবরার মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহকে সংরক্ষণ করো, লা ইলাহা ইল্লাল্লাহকে সংরক্ষণ করো, তাওহীদকে সংরক্ষণ করো। লাউ আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ
কানাতা হালাকাতান লা ইলাহা ইল্লাল্লাহ লা কসামাতহুমা, এক লা ইলাহা ইল্লাল্লাহ যুদ্ধ করে 7টি আসমান 7টি জমিনকে ভেঙে চুরমার করে দেবে। এর পরের বাক্যটি আল্লাহ রাসূল বলছেন, যদি 7টি আসমান 7টি জমিন তোমার পাপের পাল্লায় উঠে বসে যদি পাপের পাল্লা ভারী হয়ে যায়, আর তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ সংরক্ষণ করতে পারো, তাহলে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। 7টি আসমান 7টি জমিনের কোনো দামই থাকবে না। এই হাদিস জানার পরেও যদি তাওহীদ না বুঝে, আমি কি বুঝাবো মানুষকে? তাওহীদের জ্ঞান অর্জন করিনি, শুধু কি পড়ছি? নামাজ পড়ছি, কিন্তু ওযু নাই, ঈমান নাই, কবুল হবে? আগে তাওহীদ শিখুন, তাওহীদের আলোচনা শুনবেন। যারা মানহাজের আলোচনা করে না, যারা মানহাজ নিয়ে আলোচনা করে না, মাযহাব না কিন্তু কি বলেন তো, কি মানহাজ জানে না, মানহাজের আলোচনা করে না, ও যদি আহলে হাদিসের বাচ্চাও হয়, ওর আলোচনা শুনবেন না। বলেন আজকে শুনবেন না? আগে জানবেন এই মানহাজ ভালো কিনা, ওর আকীদা ভালো কিনা, ও তাওহীদ জানে কিনা। যদি জানে, হ্যাঁ ওয়াজ করো। আমি বলবো, বাংলাদেশ সবাইকে বলবো, যে ঈমান তাওহীদ, যে ইমাম তাওহীদ সম্পর্কে জ্ঞান রাখে না, ঈমান সম্পর্কে জ্ঞান রাখে না, মানহাজ সম্পর্কে জ্ঞান রাখে না, ওই ইমামকে চাকরি থেকে বহিষ্কার করা। আগামী জুমায় দায়িত্ব দিয়ে দিবেন, আগামী জুমায় আলোচনা করবেন তাওহীদের উপরে। তাওহীদ 3 প্রকার। আগে আলোচনা করবেন তাওহীদ কাকে বলে, তারপরে বলেন তাওহীদের গুরুত্ব বলেন, তারপরে বলেন তাওহীদ কত প্রকার, তারপরে বলবেন তাওহীদের রুবুবিয়া কাকে বলে, আগামী জুমায় বুঝাবেন। তারপরে বলেন তাওহীদ উলুহিয়া কাকে বলেন, আগামী জুমায় বুঝাবেন। তারপরে বলেন তাওহীদ আসমা ওয়াস সিফাত কাকে বলে, আগামী জুমায় বুঝাবেন। তারপরে বলবেন আকীদা কাকে বলে, কথা বুঝলেন? তারপরে বলবেন ইসলাম আর ঈমান কি, তারপরে বলবেন ইসলাম ভঙ্গের কারণ, ঈমান ভঙ্গের কারণ কি কি। অন্তত 10টা কারণ আলোচনা করবেন খুতবায়। যদি না বলতে পারবে, ঈমানকে বহিষ্কার করবেন, বাদ দিবেন, তোমার মতো ইমামের দরকার নাই। কারণ তাওহীদ আকীদা না জানলে ওই ওয়াজ শুনে কোনো লাভ নাই। আচ্ছা, এতক্ষণ আলোচনা শুনে আপনারা কি বুঝলেন বলেন তো? তাওহীদ সম্পর্কে জানা জরুরি না আগে সালাত সম্পর্কে জানা জরুরি? দ্বিতীয় কর্মসূচি আপনাদের জন্য, আমার বক্তব্য আরো আছে তাওহীদের উপরে। দ্বিতীয় কর্মসূচি জানার জন্য আল্লাহ এইটা বলতে ভুলে গেছি, ফা'লামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, আগে জেনে নাও আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। অথচ এটা জানি না আমরা। আমরা কি জানি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কি বোঝানো হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা অংশ, একটা লা ইলাহা আর একটা কি ইল্লাল্লাহ। কি বোঝানো হয়েছে? পরে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইটা অংশ। কি বোঝানো হয়েছে আমরা জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে কয়টা শর্ত লাগবে জানি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হলে কয়টা শর্ত লাগবে আমরা জানি না। ইমামকে বলুন আগামী জুমায় আপনি লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা করবেন। ইমাম যদি না করতে পারে, বলেন যে আপনার চাকরি করার দরকার নাই। যোগ্য ইমাম ঠিক করে উপযুক্ত বেতন দিবেন যেন আমার ঈমান আকীদা ঠিক থাকে। দ্বিতীয় কর্মসূচি হলো সালাত। আপনার জামালপুরে, শরীফপুরে সালাতের প্রশিক্ষণ দিলাম, ময়মনসিংহের ধানীখোলায় সালাতের প্রশিক্ষণ দিছি, এর আগেও বহু জায়গায় সালাতের প্রশিক্ষণ দিয়েছি, টাঙ্গাইলে সালাতের প্রশিক্ষণ দিলাম। আমি যদি স্পষ্ট করে বলি যে আমি কোনো মুসল্লি পাইনি, আল্লাহর নবীর তরিকায় সালাত আদায় করছে, আমার এই টুটা ফাটা বুদ্ধিতে আমার নজরে পড়লো না যে এই লোকটার সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হচ্ছে, আমি পাই। আর আপনি আমাকে বলতে পারেন তুমি আর কি জানো,
রাসূলের তরিকায় হচ্ছে কিনা জানো, তুমি কি জানো? আমি জানি না কথা, আমি তো বললামই আমার যতটুকু বুদ্ধি, আল্লাহ আমাকে যতটুকু এলেম দিয়েছে ততটুকু টুটা ফাটা দিয়ে বুঝেছে নামাজ রাসূলের তরিকায় কেউ পড়ছে এটা আমার কাছে মনে হয়নি। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এই বইটি যখন মানুষের হাতে তুলে দিলাম, কেন বললাম কথাটি? সালাতের বইটি লিখতে সময় লেগেছে 9 বছর। বাজারে যত নামাজের বই আছে সব বই আমি সংগ্রহ করেছি, করে কোন বইয়ে কি গাঁজাখড়ি কথা লেখা আছে, উদ্ভট বানোয়াট জাল মিথ্যা কথা লেখা আছে, এইগুলো দেখছি। তারপরে বইটা আপনাদের কাছে দিয়েছি, দেওয়ার কারণে বেদাতীদের কবলে পড়ে গেলাম। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত চারিদিকে শুধু গালিগালাজ চলছে। তবে এই বইয়ের কারণে বড় বড় আলেমও সংশোধন হয়েছেন আলহামদুলিল্লাহ। কিছু জানতে পেরেছেন, কিছু জানতে পারেননি। পরিবেশ ভালো হলে ইনশাল্লাহ জানতে পারবেন। অবস্থা এমন, আপনি নামাজ চেঞ্জ করেছেন ভালো কথা, যদি খালি কাউকে বলেন তাহলে হয়তো একদিন টাইম পাবেন, 2 দিন আর দ্বিতীয় দিন পৃথিবীর মুখ দেখতে হবে না। চিন্তা করেছেন? ভেবেছেন আপনি একজন লোক রাসূলের তরিকায় সালাত আদায় করে ওপেন, মানে ধর্মের যে ব্যবসা চলছে এই ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই ভয়ে হুমকি। আপনি বুঝছেন ভালো কথা, ঘরের মধ্যে পড়েন, কিন্তু আপনার নামাজ যেন কেউ দেখতে না পায়। বড় আলেম যদি রফল আদান করে সালাত আদায় করে, তাদের আর ব্যবসা চলবে? ব্যবসা চলবে না। আমি ভয় করি না, নিরাশ নই। আল্লাহ চাইলে, আপনারা দোয়া করলে, দোয়া কবুল হলে, আল্লাহর কাছে কবুল হলে, এই জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এই বইয়ের আলোকেই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সালাত সংশোধন করবেন ইনশাআল্লাহ। জানতে পারবে কোন দলিলে আছে, কোথায় আছে, দলিল সহ বর্ণনা করা আছে। ধোঁকা দেওয়ার কোনো আশ্রয় নাই, অবস্থা নেই। আপনি বলতে পারেন, কেমনে বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বহু আগেই, ফাইন্নাকা লাম তুসাল্লি, 757 নম্বর হাদিস, রাসূলের যুগের ঘটনা। সালাত পড়েছে মসজিদে, আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছেন। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া আলাইকাস সালাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, তুমি নামাজ পড়োইনি। শুনেছেন না হাদিস? কার যুগে এটা? আপনার যুগে? কার যুগে? রাসূলের যুগে। আল্লাহ নবী সাহাবীকে বলছে, তুমি জীবনে নামাজ পড়োনি, যাও নামাজ পড়ো। আবার কয়বার বলেছিলেন? 3 বার। আল্লাহ রাসূলকে বলেছে, ওয়াল্লাযী বাআসাকা বিল হক মা উহসিনু গায়রাহু আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল এর চেয়ে ভালো করে আর সালাত পড়তে পারবে না, আপনি সালাত শিক্ষা দেন। চিন্তা করতে পারছেন? 3 বার সালাত পড়েছেন, বলছেন যে ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োইনি। লা ইলাহা ইল্লাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু 1312 নম্বর হাদিস, নাসাইর মধ্যে খুলুন। তিনি একজনকে সালাত পড়তে দেখে বলছেন, কাম তুসাল্লি হাযিহিস সালাহ, ওই ওই তুমি কতদিন যাবত সালাত পড়ো? জিজ্ঞেস করছেন, কাম তুসাল্লি হাযিহিস সালাহ, এই সালাত তুমি কতদিন যাবত পড়ছো? তো ওই সাহাবী বলছেন, মুনজু 40 সানা, প্রায় তো 40 বছর। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা সাল্লাইতা মুনজু 40 সানা, শোনো, তুমি 40 বছর কোনো নামাজই পড়োনি। কি তুমি 40 বছর কি নামাজই পড়ো? সরাসরি বলছে, মা সাল্লাইতা মুনজু 40 সানা, 40 বছর তুমি নামাজই পড়োনি। শোনো, লাউ মুত্তা ওয়া তুসাল্লি হাযিহিস সালাহ, তুমি যদি মারা যাও এইভাবে নামাজ পড়তে পড়তে, 40 বছর না, এইভাবে নামাজ পড়তে পড়তে তুমি মারাও যাও, মুত্তা আলা গায়রিল ফিতরাতি আল্লাতি ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তুমি মানে মুসলিম হয়ে মারা যাবে না, তোমরা বেদিন হয়ে মারা যাবে।
যারা বেনামাজি, নামাজ পড়ে না তারাও বেনামাজি, যারা নামাজ পড়ে রাসূলের তরিকায় পড়ে না তারাও বেনামাজি। ভাষাটা কি বুঝলেন আমার? কি বললাম? যারা নামাজ পড়ে না তারা কি বেনামাজি, যারা নামাজ পড়ে রাসূলের তরিকায় পড়ে না তারাও কি? বাংলাদেশের সমস্ত মুসল্লি, সমস্ত মুসলিম ভাইকে বলবো, দয়া করে আকীদা পরিবর্তন করে, আকীদা সংশোধন করে সালাতের প্রশিক্ষণ নিন। ইমামকে বলুন আগামী জুমায় সালাতের প্রশিক্ষণ দিবেন। ওয়াজ অনেক শুনেছি, হালাল হারাম অনেক শুনেছি, সুদের ওয়াজ অনেক শুনেছি, পর্দার ওয়াজ অনেক শুনেছি, আগামী জুমায় সালাতের প্রশিক্ষণ দিবেন। বলতে পারবেন না? পারবেন? পারবেন না। আমি বলে গেলাম আপনার সালাত শিক্ষা দিয়ে এখন ধরা খাবেন। একটা প্রোগ্রাম হবে এখানে, সাইফুল ভাই বলেছে আমাকে, একটা প্রোগ্রাম হবে এখানে, দাওয়াতি কর্মশালা হবে। আমি সময় দিতে চেয়েছি ইনশাআল্লাহ। সারাদিন সকাল 10টা থেকে শুরু হবে, রাত একবারে এশা পর্যন্ত। আপনাদের ওযু ছুটে যাবে। কাকে প্রশিক্ষণ দেওয়া বলে? সরাসরি তাওহীদের প্রশিক্ষণ হবে, আকীদার প্রশিক্ষণ হবে, এরপরে সালাতের প্রশিক্ষণ হবে। সেই দিন বলে দিব পায়ের নলা কার কতটুকু শক্ত, বুঝাই দিব। তারপর নামাজ হচ্ছে না, বেটা তুমি গর্ব করো 80 বছর যাবত নামাজ পড়তেছি আমি। তবলিগের ভাইরা কি নামাজ শিক্ষা দেয়? কোন নামাজ শিক্ষা দেয়? রাসূলের নামাজ শিক্ষা দেয় না জাল নামাজ শিক্ষা দেয়? জাল নামাজ শিক্ষা দেয়, রাসূলের নামাজ শিক্ষা দেয় না তারা। জাল নামাজ যদি নাই হবে, 90 বছর হয়ে গেছে তবলিগি ভাইয়ের নামাজ পড়তে দাঁড়ি সাদা হয়ে গেছে, 2 পা কবরে গেছে, 1 পা উপরে আছে। এই মানুষটাও জানে মসজিদে গিয়ে বসতে হয়। কি শিখেছে? মানে শুধু কুলুক নিয়ে শিখেছে, আর কিছু শিখে নেই। কুলুক নিয়ে বুঝেন তো? হ্যাঁ, কুলুক নিয়ে হাঁটাহাঁটি করতে হবে, 40 কদম, 1 চিল্লা মারতে হবে, কুলুক নিয়ে, এটাই শিখেছে। কিন্তু কুলুক নিয়ে দোয়া শিখে নেই। কুলুক নেওয়ার দোয়া জানেন নাকি? আমি আজ আর বলবো না। ডক্টর লোকমান ধানিখোলার ইস্তেমাতে কিন্তু কুলুক নেওয়ার দোয়া বলেছে, এটা আমার জানা ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে দোয়া শিখাইছে কুলুক নেওয়া, ভালোই করেছে মনে হয়। শেষ করব না, না না, এখন শেষ করব। আচ্ছা ঠিক আছে, বসেন। আচ্ছা ঠিক আছে, জি ইনশাল্লাহ। আমি আপনাদের বলতে চাচ্ছিলাম যে বিষয়টি, দোয়াটা পড়ে ওঠেন, দোয়াটা পড়ে ওঠেন না এখন উঠে যাবেন? তাহলে সালাম দিয়ে দিই। দোয়া পড়ে উঠবেন তো ইনশাআল্লাহ সবাই। ফজিলত তো জানেন তাই না? দোয়া পড়ার জানেন না? এখনই যদি বলেন না জানলে শিখা দেবে। বয়স কত হয়েছে জিজ্ঞেস করেন তো, কত বয়স হয়েছে? কত? 82, 72, 82 বছর বয়সে বলছে যদি শিখানতে ভালো, না জানলে শিখা দিবেন, না জানলে কি শিখাই দিবেন। কত বছর বয়সে? চিন্তা করেন। একজন লোক কয়েকদিনে সিরাজগঞ্জে বলছে জোহরের নামাজ পড়ে সুন্নাত 2 রাকাত পড়ার পরে আরো 2 রাকাত পড়লে নাকি অনেক ফজিলত। বলে জি, আপনার বয়স কত? তো বয়সের সাথে ফতোয়ার কি সম্পর্ক? বলেন না বয়স কত আপনার? 80 আপ। কত? 80 আপ। বুঝেন তো? 7 আপ না কিন্তু। কি 7 আপ বুঝেন? কি 7 আপ মানে কি? হ্যাঁ, 7 আপ মানে স্পাইট, তাই না? 7 আপ মানে কি স্পাইট না, 7-এর উপর। লোকটা বলছে কি 80 আপ মানে কি 80-র উপরে। হাই রে কপাল পোড়া, 80-র উপরে বয়স, ইংরেজি বলছে 80 আপ। কত বড় শিক্ষিত মানুষ, চিন্তা করেন। এরপরে জানতে চাচ্ছে যে জোহরের পরে 2 রাকাত সালাত পড়লে নাকি আরো নেকি হয়। এই সময় জেনে আপনি কি করবেন? 80 আপ তখন জেনে কি করবেন? এই মুরব্বীকে বলি যে এই নেকি সংরক্ষণের দোয়া 82 বছর বয়সে জেনে কি করবেন? 7 বছর থেকে নিয়ে 90 বছর থেকে পর্যন্ত ইবাদত করে কেউ জান্নাতে যাবে গ্যারান্টি নাই।
আর আপনি 2 দিন পর তো মারাই যাবেন। দেখেন তো কোন দিন মরে জিজ্ঞেস করেন তো আমাকে জানাবেন। দিনের মুরব্বীকে আল্লাহ আল্লাহ আপনাকে সহ আমাদেরকেও জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন বলেন। দোয়া করে দিছি, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আশা রাখি আল্লাহ দোয়া কবুল করবেন। বলতে চাচ্ছি শিখতে থাকেন, কিন্তু এই নামাজটাও যে শিখেননি এখন পর্যন্ত, তাহলে এই নামাজ কি জান্নাতে নিয়ে যাবে আপনাকে? না। অতএব আমি আপনাদেরকে বলবো সালাতের ব্যাপারে সচেতন হন। সালাত এমন একটা ইবাদত, সালাত এমন একটা ইবাদত, আল্লাহু আকবার, যে সালাত শুদ্ধ না হলে হজ কবুল হবে না, সালাত শুদ্ধ না হলে রোজা কবুল হবে না, সিয়াম কবুল হবে না, সালাত শুদ্ধ না হলে যাকাত কবুল হবে না, সালাত শুদ্ধ না হলে দোয়া কবুল হবে না, সালাত শুদ্ধ না হলে সাদকা কবুল হবে না, সালাত শুদ্ধ না হলে তওবা কবুল হবে না। আপনি কি বুঝলেন কথাগুলো? সালাত শুদ্ধ না হলে কোন ইবাদত কবুল হবে? তওবা কবুল হবে, দোয়া কবুল হবে, হজ কবুল হবে? কবুল হবে না। তাহলে সালাতটা আগে শুদ্ধ করতে হবে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে সালাত শুদ্ধ করার জন্য চেষ্টা করুন। আগে চেষ্টা করবেন কি? আগে কি? তাওহীদ। অ্যাকাউন্ট বুঝেন? অ্যাকাউন্ট, হ্যাঁ, আপনার ব্যাংকে অ্যাকাউন্ট খোলা না থাকলে আমেরিকা থেকে যদি আপনার ছেলে 1 কোটি টাকা পাঠায়, জমা হবে? জমা হবে না। শর্ত কি? আগে অ্যাকাউন্ট। আকীদা মানে অ্যাকাউন্ট, মনে থাকবে। আর অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু টাকা জমা দিতে গেছেন 1 ডিজিট ভুল আছে, 1 সংখ্যা কি জমা নেবে টাকা? হ্যাঁ, কি বলবে? অ্যাকাউন্ট ভুল দেওয়া আছে, টাকা পাঠাতেই আছে, কবুল হবে? টাকা জমা হবে? তাহলে যার অ্যাকাউন্ট নাই, ঈমান নাই, আকীদা নাই, জানেন না, আগে জানেন। আর যার আকীদা জানা আছে তার আকীদা শুদ্ধ করেন। এবার বুঝতে পারছেন? আকীদা কি করবেন? শুদ্ধ করবেন। তবে সালাতের নেকি জমা হবে, তবে সিয়াম কবুল হবে, তবে হজ কবুল হবে। বেটার আকীদা ঠিক নাই, হজে যাচ্ছে প্রতি বছর, জীবনেও কবুল হবে না। মনে করেন একজন লোক, আপনাদের এলাকায় একজন লোক রোজা করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, খুব দান খারাপ করে, নেকি হবে না? কিন্তু লোকটা হলো কি? বিধর্মী। কি? বিধর্মী। নামাজ কবুল হবে না? হ্যাঁ, কথা কন না কেন? ভিতরে পানি নাই। কারণ কুরআনে আয়াত ফামা ইয়ামাল মিসকালা মোটামুটি পাবে না। মসজিদ তৈরি করে দিছে, নেকি হবে না? হবে না? হবে। আবার না বলে অ্যাকাউন্ট নাই, তাই না? ও যতই তাহাজ্জুদ পড়ুক না কেন, ও যদি প্রতিদিন 2 টাকা রোজা করে, লাভ হবে? হ্যাঁ, লাভ হবে না, লাভ হয় না। 20 রাকাত তারাবি কেন? বলতে 20,000 রাকাত তারাবি প্রতি রাত পড়ে। 20 লাখ রাকাত তারাবি যদি পড়ে, 20 কোটি রাকাত তারাবি যদি 1 রাতে পড়ে, কবুল হবে? কারণ কি নাই ওর? ও তো বিধর্মী। বিধর্মী তাই সুজা বুঝলেন, কিন্তু আপনার ক্ষেত্রে বুঝছেন না। দুইজনাতে একই রকম। ওরও তাওহীদ নাই, আপনারও কি নাই? তাওহীদ নাই। ও মাটির উপরে রেখে পূজা করে আর আপনি মাটির নিচে রেখে পূজা করেন, একই সমান তো, তাই না? হ্যাঁ, তাহলে বা চিন্তা করেন, বাংলাদেশে যারা মুসলিম বলে দাবি করে তারা মুসলিম বেশি না মুশরিক বেশি? এই কথা বলতে খারাপ লাগলো। দয়া করে আকীদা সংশোধন করুন। নামাজ পড়ার আগে, নামাজ পড়ার আগে, নামাজ পড়ার আগে, নামাজ পড়ার আগে আগে আকীদা সংশোধন করে তারপর মসজিদে যাবেন। কথা বুঝতে পারলেন? আল্লাহ রাসূল এটাই বলেছেন, ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম আইয়ুহিদুল্লাহ তাআলা। প্রথম দাওয়াত দিবে তাওহীদের। তাওহীদ যদি মেনে নেয়, ফাইদা আরাফু যালিক ফাইদা আযাবু যালিক ফাইদা আতাউ যালিক ফাআখবিরহুম আন্নাল্লাহ তাআলা আলাইহিম খামস সালাত ফি লাইলাতিহিম ওয়া নাহারিম। 7372 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। আকীদা সংশোধন যদি করে নেয় তারপরে বলো নামাজ পড়ো। আমি ওইটাই বলে গেলাম আজকে।
যদি আমার বক্তব্য শুনে যদি কেউ 10 দিন নামাজ নাও পড়ে, আগে তাওহীদ শিখিয়ে তারপরে নামাজ পড়বো, এই লোকটা ভুল করবে না। কথা বুঝতে পারলেন? এটাও বলে গেলাম। প্রশ্নের উত্তর দিচ্ছি, ঠিক আছে? রুকু থেকে দাঁড়ানোর পর বুকে হাত বাঁধা যাবে কি? হাদিস থেকে যেটা বোঝা যায়, প্রথমত আলেমদের মধ্যে ইখতিলাফ আছে এটা নিয়ে। আমরা যেটা বুঝতে পারি, অনেক আলেমও বলেছেন হাতটা ছেড়ে দিতে হবে, আমরা ছেড়ে দিই। তো শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে হাত বুকে আবার বাঁধা যায়। এটা যেহেতু ইখতিলাফি মাসালা, এই নিয়ে দ্বন্দ্ব করবেন না। কিন্তু বুকের উপরে হাত বাঁধা, পুনরায় হাত বাঁধা নিয়ে আলবানি বলছেন এটা ভ্রষ্ট বিদআতুল জালালা। এই জন্য আমরা কি হাতটা কি ছেড়ে দিই। বিয়ের কাবিন ও দেনমোহর একই জিনিস কিনা? ও, ভূত আর প্যারত দুই জিনিস? হ্যাঁ হ্যাঁ, একই, তাই না? আকাশ আর আসমান হ্যাঁ একই, তাই না? লাউ আর কদু একই, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছে মোহর দেওয়া হয়েছে কিন্তু কাবিন নামা হয়নি। গাধা নাম্বার কত? হ্যাঁ, আসলে এই মোহরটাকে লেখে ওকে বলে কি? কাবিন নামা। বুঝতে পারলেন? এখন তো মোহর লাগে না, এমনি তো বিয়ে চলে। মোহর নামকা ওয়াস্তে 1 কোটি টাকা লিখে রাখে, জীবনেও দেয় না। এরা হলো ইতর শ্রেণীর মানুষ, যারা বউ নিয়ে আসে, বউকে মোহর দেয় না, মাকি নিয়ে আসে, বাসর ঘরে বলে যে মাফ করে দিব। এদের মতো ইতর শ্রেণীর লোক নাই। কথা বললে তোমার তো পুরুষত্ব নাই। বিয়ে করার জন্য আগে শর্ত কি? বাক বলতে প্রথম হলো মোহর। তো মোহর দিতে পারো না, তো বিয়ে পুষার কি দরকার? কথা বুঝতে পারলেন? ও সামর্থ্য আছে ঠিকই, ও খাটাস মোহর দিবে না, বাসর ঘরে গিয়ে বউয়ের কাছে মাফ চাচ্ছে। বলেন তো দেখি, এর চেয়ে বেহুদ্দা আর বেহায়া, এত নিচু শ্রেণীর মানুষ আর কেউ আছে? যা সামর্থ্য আছে তুমি তাই দিবা। কথা বোঝা গেছে? বাকি রাখতে পারেন, হাদিসে আছে, কিন্তু মরা পর্যন্ত বাকি রেখে লাভ নাই, কিয়ামতের মাঠে দেওয়াই লাগবে কিন্তু মোহর। মসজিদে আজান ব্যতীত অন্য এলান দেওয়া যাবে কি? যাবে না। আমাদের উপরে কি এখন জিহাদ ফরজ হয়েছে? এই ব্যাকুব, তাওহীদ জানো না তুমি, তো জিহাদ কি করবে? কথা বোঝা গেছে? হায় হায় হায়, খালি জঙ্গিপুনা করার জন্য তরুণদেরকে খালি ভুকসাচ্ছে, খুঁচাচ্ছে, খালি খালি খুঁচাচ্ছে। শয়তান খালি সুর ছুড়ে দিচ্ছে, মার বোমা মার, ফতুয়া দে, আমাদেরকে কি গরম করার চেষ্টা করে। ওকে যদি জিজ্ঞেস করে তাওহীদ সম্পর্কে জ্ঞান রাখো কিনা, ও জানেই না, তাওহীদের তো জানে না, কিন্তু বোমা মারতে জানে। বোমা মারা খুব সহজ, তাওহীদের প্রকার বলা খুব কঠিন। আগে শিখো। তাওহীদ যখন ফরজ হবে তখন আল্লাহ পরিবেশ তৈরি করে দিবে। কালো টুপি পরা যাবে কি? কালো ব্যাজ হলো শিয়াদের ব্যাজ। কাদের? শিয়ার নাস্তিকদের ব্যাজ। কালো টুপি পরবেন না কখনো, আর 5 কলি টুপি পরবেনই না। এই পাক পাঞ্জাতন শিয়াদের টুপি। এটা কাদের টুপি? শিয়াদের টুপি, পাক পাঞ্জাতন। নাউজুবিল্লাহ। অজান্তে মানুষ শিয়াদের আমল করছে, অজান্তে। তুমি মৌলানা বলে না, মৌলানা, মৌলানা হলো কি শিয়াদের ভাষা। কাদের ভাষা? কোন আলেমকে মৌলানা বলবেন না, কি বলবেন? এই তো বলে ফেলেছেন, এটা পিস টিভির বরকত। সবাইকে শায়েক বানা দিছে। কি বল, বড় বড় আলেম শায়েক। আমাকে বলবেন ভাই, ভাই তো হতে পারবো আপনাদের নাকি? মুজাফফর ভাই বলবেন, মনে থাকবে? কি বলবেন? মুজাফফর ভাই। শায়েক বলার দরকার নাই। হুজুর যদি খালি বলেন তাহলে খবর আছে কিন্তু। আর মুসাফা যদি 4 হাতে বলেন তাহলে খবর আছে কিন্তু। কয় হাতে? ওয়াদা করেন আজকে, হাত তুলেন তো। মুসাফা কয় হাতে করবেন? মরা পর্যন্ত না মরার আগেই? মরা পর্যন্ত। বাচ্চা কাচ্চাকে শিখাই দিবেন যে শোন, তুই মরা পর্যন্ত জীবনে 2 হাতে মুসাফা করবি না। তুই তোর সন্তানকে শিখাই দিবি জীবনে আমরা 2 হাতে মুসাফা করবো না, ঠিক আছে? বেদাতীরা সুন্নাত ধ্বংস করছে, আহলে হাদিসরা সুন্নাতকে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। মনে থাকবে? শিয়াদের ভাষা বলবেন আপনারা,
কোনোদিন না। কোনদিন 5 কলি টুপি পরবেন? কার কার আছে দেখেন তো, এখন তদন্ত হোক আগে। আমেন, আমি দেখলে চিনতে পারবো। অনেককে এই প্রতি প্রায় প্রোগ্রামে 100 টাকা করে দেওয়া লাগে আমাকে। টুপি নিয়ে 100 টাকা করে দেই। যদি 30টা প্রোগ্রাম হয় মনে করেন, 2 মাসে 30টা প্রোগ্রাম হলে কয় টাকা যায় আমার? 3000 টাকা অটো শেষ। আজকে দিব, কোনো সমস্যা নাই, দেব টাকা। কার 5 কলি আছে ধরেন, মুরব্বীকে তাড়াতাড়ি ধরেন 5 কলি। আমার কাছে টাকা 100 নিয়ে যান, কোনো আপত্তি নাই। কিন্তু এখানে এই 5 কলি 5 পাক পাঞ্জাতন, এই শিয়াদের রীতি থাকবে না এখানে ইনশাআল্লাহ। দেন, জমা দেন, আমার কাছে জমা দেন, তাড়াতাড়ি জমা দেন, তাড়াতাড়ি। মুরব্বীর বয়স কত দেখেন তো? আমার পকেটে টাকা আছে না দেখি আগে। আছে? দাও, 100 টাকা দাও। এই কয় টাকা দামের? এই 5 কলি টুপি, এই পাক পাঞ্জাতন শিয়াদের তৈরি। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী। আরে বাবা, আমার হাদিয়া, এটা আমার পক্ষ থেকে। আল হাদিয়া লা তুরাদ। আল্লাহ রাসূল বলেছেন হাদিয়া ফেরত দেওয়া যায় না। মাশাআল্লাহ, তবে শিখেন। এই যে ভিডিও হলো, এই পাক পাঞ্জাতন শিয়াদের ভাষা, ওরা লিখে রাখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর হলো মাওলা আলী। কি 2 নম্বর? মাওলা আলী। আর একটা হলো কানিজ ফাতেমা। আমরা কেউ ফাতেমার গোলাম, আমরা কেউ ফাতেমার দাস। ওরা বলে গোলাম মুস্তাফা। আমরা কে আল্লাহর নবীর গোলাম? কার গোলাম? আল্লাহর গোলাম। ওরা বলে গোলাম রাসূল। আমরা কি রাসূলের গোলাম? কার গোলাম? এই শিরকি কথাকে কবর দিতে হবে। বাংলাদেশে কোন মুসলমানের বাচ্চা যেন এই 5 কলি টুপি না পরে, মনে থাকবে। এইটা তৈরি করেছে চরমুনায়ের হুজুর। চরমুনায়ের টুপি বলে পরিচিত এটা। কোন মুসলমান যেন টুপি না পরে। এই টুপি চালু করেছে শিয়ারা। কারা? শিয়ারা। এই 5 কলি টুপি যেন কোনো মুসলমান না পরে। শিয়ারা মুসলিম না, শিয়ারা মুসলমান না, শিয়ারা মুসলমান না। শিয়ারা আল্লাহর নবীর সাহাবীদেরকে গালিগালাজ করে, মা আয়েশাকে গালিগালাজ করে। মা আয়েশাকে মনে করে তারা জিনাকারী মহিলা, নাউজুবিল্লাহ। আবু বকরকে তারা বলে ফেরাউন, ওমরকে তারা বলে হামান, নাউজুবিল্লাহ। এই শিয়াদের নীতি আমরা মানব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই কবর দিবেন সবাই। ছিঁড়েন তো, ছিঁড়েন, এখনই ছিঁড়েন। আর একটা দেখলাম যে নিয়ে আসেন, টাকা আছে আমার কাছে, অত সহজ না। নিয়ে আসেন, 100 টাকা মাত্র। টুপি একটা দিলে 100 টাকা। লুকালেন কেন? সাহস নাই আপনাদের। এই দেখেন, দেন। আমি দিতে আপনি দিবেন কেন? হ্যাঁ, শেষ করে দিচ্ছি ভাই, শেষ করে দিচ্ছি। হাদিয়া, হাদিয়া যান। 100 টাকা না হলে পরে আমার কাছে আসেন আবার। দেখে দেন, পোস্টার শেষ করে দেখে। তাহলে কালো টুপি, এই সবুজ টুপি এলাকার আছে, ওই যে খোলেন টুপি। সবুজ হলে মাজার পূজারি টুপি, কি সুফিবাদী টুপি। এই সবুজ টুপি পড়বেন না, খবরদার। এ মাজারি টুপি, এটা মাজারি টুপি। একজন প্রশ্ন করেছে আজহারির ওয়াজ শোনা যাবে কিনা। ওর মানহাজ ভালো। বাংলাদেশে যত আজহারি আছে, বুঝতে পারলেন, এমনি তো সুফি ইউনিভার্সিটিতে পড়ে আসছে। আল আজহারি ইউনিভার্সিটি আকীদা ভালো না, কিন্তু সুফিবাদী আকীদা, বুঝতে পারলেন। আজহারি যদি কোনো আজহারি আলেমের আকীদা ঠিক থাকে তাহলে ওয়াজ শুনবেন, না হলে ওয়াজ শুনবেন। গোড়া আগে মেরে দিছে। কিন্তু নামের আগে হযরত মাওলানা বলা যাবে কিনা, যে প্রশ্ন করেছে তাকে আমি অভিনন্দন জানাই। প্রশ্ন যেহেতু করা শিখেছে, আগামী দিনে হযরত কে আর মাওলানাকে ঝাঁটা পিটা করা যাবে ইনশাআল্লাহ। কাউকে হযরত বলবেন না। হযরত এসে হুজুর থেকে যারা সুফিবাদে বিশ্বাসী, তারা বলে পীর ফকির ওলিয়া উলিয়া মারা গেলেও মজলিসে উপস্থিত থাকে, এই জন্য তাদেরকে হযরত বলে। বলেন নাউজুবিল্লাহ। কখনো হযরত মুহাম্মদ বলবেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না কখনো, বুঝতে পারলেন। আল্লাহর নবীকে এখানে উপস্থিত, আল্লাহর নবীকে হাজির নাজির হতে পারেন,
ওরা পীর ফকিরকেও বলে হাজির নাজির। কবে মরে ভূত হয়ে গেছে, এখনো বলে হাজির নাজির। সালাতের টাইম হয়ে গেছে। হায় হায়, পাঁঠার গোশত খাওয়া হারাম কি? যদি হারাম হয় তাহলে ষাঁড় গরুর গোশত খাওয়া তো হারাম হওয়ার কথা। পাঁঠার গোশত হারাম, এটা ফতোয়া না শুনতে পাঁঠা গরুর গোশত কেমন হারাম করলেন আপনি? পাঁঠা খাওয়া যায়, রুচি হলে খাবেন, গন্ধ খুব গন্ধ লাগে নাকি, তাই না? আপনার রুচি হলে খেতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা সকলে জানি ফরজ গোসলের ফরজ 3টি, কিন্তু বেশিরভাগ লোক তা আদায় করতে জানে না। গোসলের ফরজ 3টি, কোন বেটা বলেছে এটা? 130 ফরজ। হ্যাঁ, এই সব বেদাতি কথা দ্বারা শেষ করে ফেলেছে। কি বেদাতি কথা দ্বারা শেষ করে ফেলেছে? কে বলেন গোসলের ফরজ এতটি, সুন্নাত এতটি? এই সমস্ত ফাজলি, এই ফাজিলি ফতোয়া সমাজ থেকে বাদ দিয়ে দিতে হবে। বিয়েতে উকিল বাবা বানানোর নিয়ম কি? নিয়ম জানেন? উকিল বাবার গোষ্ঠী নেই, মেয়ের বাবা কি উকিল, তিনি বিয়ে দিবেন। কথা বুঝতে পারলেন? এটা সব বিধর্মীদের থেকে এসেছে। মেয়ের বাবার উপস্থিতিতে বিয়ে হবে, 2জন সাক্ষী, আর কারো লাগবে না। মাহফিল, অনেক বক্তা মাহফিল করার আগে টাকা চুক্তিবদ্ধ করে। এই হুজুরকে নিয়ে আসেন কেন? যারা চুক্তি করে ওয়াজ করতে আসে নিয়ে আসেন কেন? 80,000 টাকা চুক্তি, 50,000 টাকা লেখার সময় দিবেন, মঞ্চে ওঠার আগে 30,000 টাকা দিবেন। এ হারামখোর, এ হারামখোর, এ দিন প্রচারক না, এ শয়তানের এজেন্ট একটা। আবার ঠিক বলে, ঠিক না হলে কি এমনি বলছি? এক বক্তার ঠিকানা শুনলাম, প্রতি ওয়াজ কন্টাক্ট হলো 2 লাখ টাকা। আরে হারামখোর রে হারামখোর, মানে ও হারাম খেয়ে খেয়ে ঘাড় বোটা করেছে। এই ওয়াজ দিয়ে কাজ হবে না। এই হুজুরও হারামখোর, এর শ্রোতারাও হারামখোর। এমনি তো বেদাতি, আর দিনে 3টা ওয়াজ করে। কয়টা? 3টা। বর্তমান সমাজে বিয়ের ক্ষেত্রে মহারণা ধরা হয় ছেলের সামর্থ্যের বাহিরে। কেন? ওকে বিয়ে করতে গেলে কেন তুমি? ওই মেয়েকে বিয়ে করতে গেলে কেন? যদি ও মনে করে যে মোহর যদি বেশি না ধরি তাহলে কিন্তু বউকে হয়তো তালাক দিয়ে দেবে, ওই বদমাশের নিয়াতটাই খারাপ। ওই 1 কোটি টাকা এক হারামি লোকের, আমি নাম বলবো না, সবাই চিনবেন তাই বলছি না, ওর বিয়ের মোহর ধরা ছিল 1 কোটি টাকা। 3 মাস সংসার করে কি আর একজনের সাথে ভাতার ধরেছে। ভাতার বোঝেন না মনে হয়, তাই না? আর একটা বিয়ে করেছে মনে করেন। কথা বুঝতে পারলেন? ওর সাথেও বনেনি, একজন নাকি মাত্র 1 টাকা বিয়ে করেছিল। ওর যে স্বামী আর ভাতার যে কয়টা হয়েছে তার হিসাব নিকাশ নাই। যদি 1 কোটি টাকা দিয়ে বিয়ে রক্ষা করা যেত মোহর দিয়ে, তাহলে মানুষের বিয়ে ভাঙতো। 2 কোটি টাকা বিয়ের মোহর দিয়েছে, এরপরও বিয়ে টিকে নি, এটা আমার জানা কথা। কি করবেন আপনি? খবরদার, ছেলের সামর্থ্যের উপরে ছেড়ে দিবেন, আর বিয়ের সম্পর্ক ছেড়ে দিবেন আল্লাহর উপরে। আল্লাহ, তুমি তাদের সম্পর্কটাকে জান্নাত পর্যন্ত পরিণত করো, বলতে পারেন না? আচ্ছা, নারীদের ফরজ নামাজের সময় কতটুকু আওয়াজ দিয়ে সূরা পড়তে হবে? স্বরে পড়লে, উচ্চ স্বরে পড়বে না। আমাদের সমাজে মসজিদের দাওয়াত দিতে দিয়ে জোর, বুঝতে পারলাম না, জাযাকুমুল্লাহ খায়রান। মঞ্চে কিছু বই আছে, আপনার বইগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে প্রশ্নোত্তর আরকানুল ইসলামে যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নের উত্তরগুলো সব এক জায়গায় দেওয়া আছে। সালাতের বইটা আছে, আকীদার বইটা আছে, আপনারা কষ্ট করে নিয়ে যাবেন। আর প্রশ্ন দেন না, মুসলমানের জন্য কি খাতনা করা শর্ত? শর্ত না, খাতনা করা সুন্নাত। খাতনা করলে অনেক রোগ দেবেন। দাড়ি কাটা যাবে কি? কোন পর্যন্ত কাটবেন? হ্যাঁ, এমন কাটা কাটবেন চল ছিঁড়ে ফেলে দিবেন যেন দাড়ি আনজীবন না ওঠে। কথা বুঝতে পারলেন? দাড়ি কাটা, ছাটা, মানে ছোটু করা, চাষা, এইটা তো বুঝলেন না, ফজিলতটা বুঝাতে পারলাম না। হাদিসের সাথে কবলা ইয়াকুমা, উঠার আগে পড়তে হবে। বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।